আমরা শেষের দেরি আছে এখন। আচ্ছা, লিড আর সেলসার দেখাইছি তাই না? আজকে অ্যাডের কিছু অ্যাডভান্স জিনিস দেখব। যেমন দেখো এখানে বলছে যে কি বলছে, তিনটা কি বলছে অ্যাড সেট, 7 দিন কি, আবার তিনটা এফবি অ্যাড। আমরা তো আইজি বলতে ইনস্টাগ্রাম অ্যাড এখনো শিখি নাই, যখন শিখবো তখন দেখবো। এখানে বলছে 5টা অ্যাড সেট, 10 দিন ম্যানেজমেন্ট। আবার এইখানে বলছে একটা অ্যাড সেট, কোনো ম্যানেজমেন্ট নাই। আর সেট আপ অন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইন কোনটা সেটা তো আমরা সবাই জানি তাই না, যে এটা হলো একটা অ্যাড ক্যাম্পেইন। এখানে কয়টা অ্যাড ক্যাম্পেইন আছে? 3টা। এখন আমরা কিন্তু এই 3টে অ্যাড ক্যাম্পেইন একটা বিজনেসের জন্য কি করতে পারি, রান করতে পারি। এবং একই প্রোডাক্টের জন্য কি করতে পারি, রান করতে পারি। না ধরো একটা প্রোডাক্টের জন্য, মানে একই প্রোডাক্ট আমার, একটা রান করলাম মেসেজ অ্যাড, একটা করলাম কি অ্যাড, একটা সেলস আর একটা কি, মানে আমি একটা প্রোডাক্টের জন্য এখান থেকে যে যে কয়টা গোল আছে সবগুলো অ্যাড আমরা কি করতে পারবো, রান করতে পারবো। এটা কি আমরা বুঝতে পারছি? তাহলে এই লোক যেটা বলছে এখানে যে একটা ফেসবুক অ্যাড কি ক্যাম্পেইন, একটা অ্যাড নো কন্টেন্ট ক্রিয়েশন, কোনো কন্টেন্ট তৈরি করে দিবে না, 2টা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, 2টা অ্যাডের কি করে দিবে, আবার 2টা কি অ্যাড কপি। এই ক্লাসটা একটু লাগাই দাও তো। আবার এই জায়গায় দেখেন 4টা অ্যাড, রিডার গেটিং, কাস্টম অ্যাড, তারপরে বলছে 4টা কি বলছে অ্যাড কপি। তাহলে আমরা একটা ক্যাম্পেইনের ভিতরে কিভাবে একাধিক অ্যাড কপি করতে পারি। এখানে যেমন বলছে একাধিক কিসের কথা বলছে, অ্যাড সেট। এবং এইখানে যেমন বলছে একাধিক কি বলছে, অ্যাড কপি। আমরা চাইলে একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাড কপি বলতে পারি। এখান দেখো যেমন ক্যাম্পেইন অডিট আর ম্যানেজমেন্ট অপটিমাইজ একই কথা। অডিট যেটা বোঝায়, ম্যানেজমেন্ট অপটিমাইজ কি একই কথা। যে একটা ক্যাম্পেইন কিভাবে ম্যানেজমেন্ট করে, একটা ক্যাম্পেইন কিভাবে অপটিমাইজ করে। এই যে যেমন দেখছে অপটিমাইজ ক্যাম্পেইন, ক্যাম্পেইন সেট আপ তো আমরা সবাই পারি তাই না। অ্যাডস অ্যানালিটিক রিপোর্ট, অ্যাডস অ্যানালিটিক রিপোর্ট বলতে বোঝানো হয়েছে যে আমরা যখন একটা অ্যাড রান করব, এই অ্যাডের রেজাল্ট কেমন কি আসে। এখানে অনেকগুলো কলাম আছে, আমরা এক একটা ক্যাম্পেইনকে সিলেক্ট করে অনেক কিছু বের করতে পারি চাইলে। এখানে যেমন সিলেক্ট করে, এখানে সিলেক্ট করে আমরা কি কি দরকার, এঙ্গেজমেন্ট, ডেলিভারি, রিপোর্ট অপশনে ক্লিক করে আমরা অনেক কিছু নিতে পারবো। এক কথা এখান থেকে যা যা আমার দরকার সেগুলো যদি আমি সিলেক্ট করি, তাহলে ওই জিনিসগুলো একটা অ্যাডে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। তাহলে এই জিনিসটাই হচ্ছে অ্যাড অ্যানালিটিক্যাল রিপোর্ট, মানে একটা অ্যাডের রেজাল্ট বা যা যা কাজ হয়েছে সেই জিনিসগুলো দেওয়া। তাহলে আমরা একটা অ্যাডে কিভাবে একটা ক্যাম্পেইনের ভিতরে এইরকম 3টা অ্যাড সেট করতে পারি এইটা দেখি। আর ম্যানেজমেন্ট, আসলে ফেসবুক অ্যাডের ম্যানেজমেন্ট বলতে 7 দিন বোঝানো এরকম, যে আমরা যদি একটা অ্যাড রান করি, এই অ্যাডের যদি পিক্সেল সেট আপ থাকে, তাহলে আমাদের অডিয়েন্স আসে, সেই অডিয়েন্স গুলোকে নিয়ে আমরা আবার কাস্টম অডিয়েন্স অথবা কি লুক অ্যালাইক অডিয়েন্স, এই জিনিসগুলো আমরা কি করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এই 3টে অ্যাড সেট ওই 4টার দিকে আয়তে নিয়ে যান বাসায়। আমরা তাহলে দেখি যে 3টা অ্যাড সেট কিভাবে একটা ক্যাম্পেইনে করতে পারি, এটা আগে দেখি। মনে করো এটা একটা সেলস ক্যাম্পেইন,
এখন এই ক্যাম্পেইনটাকে আমি যদি ওপেন করি এডিট অপশনে গিয়া, তাহলে আমরা এখানে অ্যাড সেট দেখতে পাচ্ছি কয়টা। এখন আমরা চাইলে এই জায়গায় 3টা অ্যাড সেট করতে পারি। কয়টা করতে পারি? 3টা। তাহলে আমরা একদমই ইজি, এই যে 3 ডট অপশন আছে না, এই জায়গায় যদি আমি ক্লিক করি, দেন এখানে লেখা আছে কি, অথবা কুইক ডুপ্লিকেট, একই কথা। কুইক ডুপ্লিকেট করলে সাথে সাথে ডুপ্লিকেট হবে, আর ডুপ্লিকেট করলে জিজ্ঞাসা করবে যে তুমি কয়টা অ্যাড সেট করতে চাও। এই যে এখানে লেখা আসছে যে অরিজিনাল ক্যাম্পেইন আমরা যেটা আছি এখান থেকে কয়টা অ্যাড সেট করতে চাই। এখন এখানে যেহেতু বলা আছে কয়টা, আমরা চাইলে একসাথে এখান থেকে 3টা করতে পারি, আর যদি কুইকে দিই তাহলে একটা হয়। এখন যদি 3 সংখ্যা দিয়েছি না, এখন যদি আমি ডুপ্লিকেটে ক্লিক করি, সাথে সাথে দেখবো আমার 3টা অ্যাড সেট হয়ে যাবে। এই যে দেখো 3টে অ্যাড সেট হয়ে গেছে, দেখছো? এই যে এটা হলো নাম্বার 1 অ্যাড সেট। আমি ধরো নাম দিয়ে রাখি, যে এখানে 1 দিই তাহলে বুঝতে সুবিধা হবে। নাম্বার 1 অ্যাড সেট। এরপরে এখানে ধরো এটার নাম দিই নাম্বার 2। এটাও তো অ্যাড সেট, তাই না? কপি করছে দেখে কপি লেখাটা আসছে। আর এইখানে আছে কয়টা? ও, আমার তো 3টে অলরেডি হয়ে গেছে। আগে ছিল কয়টা? 4টা হয়ে গেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, রাইট। কারণ আমার তো একটা আগে থেকে ছিল, এই জন্য আমার এখন কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে। যদি আমি 2টা দিতাম তাহলে আগেরটা সহ আমার কয়টা হতো? 3টা। এখন আসি যে আসলে এই অ্যাড সেট করলে সুবিধা কি। এখানে কিন্তু কপি মানে কি, হুবহু সেম জিনিস আমার কিন্তু কপি হয়ে গেছে। একই জিনিস, দেখো খেয়াল করো ভালো মতো। ওয়ান অ্যাড সেটে আমি যদি ওয়েবসাইট আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন, পিক্সেল আছে, এই জিনিসগুলো আছে, দেন ডেইলি বাজেট আছে, স্টার্ট ডেট আছে, তারপরে এখানে লোকেশন আছে, এইজ আছে, তারপরে জেন্ডার আছে, তারপরে এখানে ডিটেল টার্গেটিংটা আছে, আছে না? সেম এই 2তেও যদি যাই সেমই। কারণ কপি মানে তো সেম টু সেম, এখানে আলাদা কিছু নাই। এই জন্য কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। দেখো আমি এখানে ক্লিক করলেও এই দিকে দিয়ে কোনো নড়ছে না, শুধু এই জায়গাটা আর এই জায়গাটা চেঞ্জ হয়, একই জিনিস তো বারবার। হ্যাঁ, এটাই আমাদের কথা, যে আসলে একাধিক অ্যাড সেট করলে আমাদের লাভ কি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে সবগুলোই একাধিক, একই জিনিসই কিন্তু আমরা ডুপ্লিকেট করেছি। এখন আমরা চাইলে আমরা একটা অ্যাডের টোটাল বাজেট, এখানে দেখো বাজেট আছে, এখানে যদি আমরা বাজেট দেই তাহলে হবে কি। আচ্ছা, এটাকে আমি ধরো কেটে দিই সাপোজ। এখন তো এইখানে কি আছে বোঝা যাচ্ছে না। এখানে কয়টা ক্যাম্পেইন? ক্যাম্পেইন কয়টা? একটা। একটা ক্যাম্পেইনের ভিতরে অ্যাড সেট আছে কয়টা? তাহলে এটা কি এখান থেকে বোঝা যাচ্ছে এখানে কি আছে? মনে হচ্ছে কি শুধু একটা ক্যাম্পেইন। এখন আমরা এই একটা ক্যাম্পেইনকে 1 2 3 4, 4টা কি করেছি? অ্যাড সেট। অ্যাড সেটের কাজ কি ছিল জানি? ডিটেল টার্গেটিং, লোকেশন, এই সব জিনিস দেওয়া, তাই না? আর প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে কিন্তু অ্যাড কপি অটো হবে। এই যে দেখো, এই অ্যাড সেটের আন্ডারে এই যে অ্যাড কপি আমার, এই যে অ্যাড কপিটা আছে এটা অটো হবে, মানে এখানে যে ইমেজ আমার দেওয়া ছিল, হ্যাঁ 4টা অ্যাড কপিও হয়ে যাবে। এখন কথা হলো যে আমরা চাইলে 1 2 3 4 এই 4টা অ্যাড কপিকে এইরকম একটা বাজেট দিয়ে পুরোটাকে ম্যানেজমেন্ট করতে পারি। ধরো এখানে যদি আমি বাজেট দিই মনে করো $50, হ্যাঁ, তাহলে এই $50 দিয়ে আমি এই 1 2 3 4, 4টা অ্যাড কপিকে চালাতে পারবো। এখন একাধিক অ্যাড কপি করলে সুবিধা কি, তাই না? একাধিক অ্যাড কপি করলে সুবিধা যে আমরা আলাদা আলাদা অডিয়েন্স টার্গেট করতে পারবো। হ্যাঁ, এক্ষেত্রে আবার দেখো তুমি যদি একটা কাজ 4জন মানুষকে ভাগ করে দাও, প্রেশার কম পড়বে, ভালো কি আসবে? রেজাল্ট আসবে। আর যদি আমি এই যে এখানে যে যতগুলো অডিয়েন্স দিয়েছিলাম, এই যে দেখো অনেকগুলো অডিয়েন্স আমাকে টার্গেটিং করতে হয়েছে না, এখানে কিন্তু অনেক প্রেশার পড়ে। কারণ কি, এতগুলো অডিয়েন্সের সামনে ফেসবুক এই একটা অ্যাড সেটের মাধ্যমে অ্যাডটাকে পৌঁছায়। আমি যদি এইরকম কাহিনী করি, ধরো এটা এঙ্গেজ শপার, পরের একটা অ্যাড সেট রাখলাম হেলদি ফুড, পরেরটা রাখলাম কি হানি,
পরেরটা রাখলাম কি অর্গানিক। তাহলে জিনিসটা হলো কি ফেসবুকে আমি জিনিসটা ভাগ ভাগ করে দিয়েছি, একই বাজেট আমার দেওয়া যায় অনেকগুলোই, সমস্যা নাই, তবে যে কোনো জিনিস একটা লিমিট আছে বা কত অ্যাডসেট দিলে ভালো। এইখানে $50 বাজেট দিয়ে কিন্তু আমি 1 2 3 4টা জিনিসকে ভাগ করতে পারতেছি। শোনো, একটা জিনিস সুবিধা কি, ধরো একটা জায়গায় যদি 100 জন মানুষ থাকে, তখন তুমি কিন্তু মাইক ছাড়া তাকে জোরে জোরে কথা শোনাতে পারবে না। আর যদি একটা জায়গায় 10 জন মানুষ থাকে, মাইক ছাড়াই আমি তাকে কি কথাটা বুঝাতে পারবো না। এখন দেখো এই অ্যাডসেটে এইখানে আমার ধরো টার্গেটিং আছে কতটি, এখানে খেয়াল করো, 18 সাপোজ, এতগুলো টার্গেটিং করেছে বিদায়। আমি যদি এখান থেকে টার্গেটিং এইগুলো কমিয়ে দিই, মনে করো এইটা কমাই দিলাম, এই যে অর্গানিক ফুড, এরপরে মনে করো হানি ফুড, তারপরে হেলদি ফুড, শুধু আমি এতটুকু রাখলাম, দেখো জনসংখ্যা কমে গেছে না? তার মানে কি ফেসবুক এখন এটা সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারবে। এখন যদি এক জায়গায় অনেক বড় মিছিল হয়, পিছনের মানুষ কিন্তু কিছুই শুনে না, যতই মাইক লাগাও আর যাই করো তুমি, পিছনের মানুষ কিন্তু শুনে না। কম মানুষ হলে সুন্দরভাবে জিনিসটাকে বোঝানো যায়। তা এখানেও ফেসবুকে যখন আমি কম অডিয়েন্স দিয়ে দিলাম, তখন ফেসবুক আমার একটা সুন্দরভাবে মানুষ এইরকম টার্গেটেড অডিয়েন্সের কাছে কি করতে পারবে, পৌঁছাতে পারবে। এখন দেখো আমি এই অ্যাড সেট ওয়ানে দিলাম এঙ্গেজ শপার অনলাইন শপিং, মানে যারা যারা অনলাইন থেকে কেনাকাটা করে আর এই পারচেস করে। এরপরে মনে করো অ্যাড সেট টুতে ওইটা আর দিব না, যেহেতু ওটা আমি দিয়েই ফেলছি। তাহলে আমি দিয়েছি কোনটা কোনটা, এঙ্গেজ শপার আর দিয়েছিলাম কি অনলাইন শপিং। এখন এইখানে আমি রাখি শুধু যারা যারা মধুতে কি ইন্টারেস্টেড, একদম এক্সাক্ট টার্গেটিং করে দিলাম, আমার আর কোনো টার্গেটিং এখানে আমি দিলাম না। তখন ফেসবুক কিন্তু এই অ্যাড সেটে এই অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে। আমার কিন্তু ইমেজ এই একই থাকবে, আমার ইমেজটা থাকবে মধুই, আমার ইমেজটা কি থাকবে, মানে অর্গানিক ফুড আমি সেল করতেছি। তাহলে আমার এখানে তো ইমেজ থাকবে মধু, এখানেও থাকবে কিন্তু মধু, এখানেও থাকবে কি মধু, এখানেও থাকবে মধু, সব অ্যাডসেটের আন্ডারে আমার একই প্রোডাক্ট থাকবে, আমি আলাদা কোনো প্রোডাক্ট ঢুকাবো না। তাহলে দেখো এই অ্যাডসেটের মাধ্যমে ফেসবুক আমার এই মধুটা কাদেরকে দেখাবে, যারা যারা শুধু অনলাইনে বেশি কেনাকাটা করে আর যারা যারা বেশি এই এঙ্গেজ সফর করে। আর এই অ্যাডসেটের মাধ্যমে আমার মধুটাকে শুধু কাদেরকে দেখাবে, শুধু মধু কেনে। আর এই অ্যাডসেটের মাধ্যমে মনে করো আমি এখানে দিব শুধু হেলদি ফুড, তার মানে যারা যারা হেলদি ফুডে ইন্টারেস্টেড সবাইকে কি করবে, দেখাবে। হ্যাঁ, এরপরে কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু একটাই, আমি কিন্তু আলাদা প্রোডাক্ট নিব না। আচ্ছা যাই হোক, এটা যে কোনো একটা জায়গায় আছে, একদম কম হয়ে গেছে এই জন্য অডিয়েন্স, এটা বেশি আছে, এটা যে কোনো কারণে হয়েছে, ওই যে 40 অনেক আছে। এরপরে আমি 4 নম্বর অ্যাডসেটে আর দিব হলো কি অর্গানিক ফুড। এখন দেখো আমি 4টা অ্যাডসেটের মাধ্যমেই আমি যে একটা অ্যাডসেটে সকল অডিয়েন্সকে টার্গেট করছিলাম না, এখন সেটাকে আমি 4টা ভাগে সবার কাছে কি পৌঁছাচ্ছি না। প্রোডাক্ট কি আমার একটাই কিন্তু, কি মধু, আমার প্রোডাক্ট কি আলাদা, এবং আলাদা প্রোডাক্ট কিন্তু আমরা দিবও না, তাহলে কিন্তু আমি আবার অডিয়েন্স এলোমেলো করে ফেলবো। এখন দেখো এই অডিয়েন্সের মাধ্যমে আমার মধুটাকে ফেসবুক পৌঁছাচ্ছে যারা যারা অর্গানিক ফুড, আমি এদেরকে পাচ্ছি। এই অডিয়েন্সের মাধ্যমে যারা হেলদি ফুডে ইন্টারেস্টেড তাদেরকে পাচ্ছি। এই অ্যাডসেটের মাধ্যমে যারা হানিতে ইন্টারেস্টেড আর এঙ্গেজ হবার অনলাইন। আর এর আগে আমি করেছিলাম কি একটার মাধ্যমে, তখন কিন্তু ফেসবুকের কাছে প্রেশারটা কি হয়ে যেত, এখন কিন্তু প্রেশার হচ্ছে কম। তার মানে ফেসবুক এই যে অ্যাডসেট আমি তাকে ভাগ করে দিয়েছি না, তিনি এই লোকের কাছে প্রোডাক্টগুলোই দেখাচ্ছে, আর এটার মাধ্যমে দেখাচ্ছে এদের কাছে, এটার মাধ্যমে দেখাচ্ছে এদের কাছে, এটার মাধ্যমে দেখাচ্ছে, তার মানে সকলের কাছেই পৌঁছাচ্ছে অ্যাডগুলা, একদম সুন্দরভাবে টার্গেটেড কাস্টমারের কাছে। তাই অ্যাড সেট করলে এটা হলো আমাদের কি সুবিধা, অডিয়েন্সটা একদম ঠিকভাবে দেওয়া যায়। এখন যদি আমি একটা অ্যাড সেট করতাম সাপোজ, তাহলে তো আমার এই সবগুলো দেওয়া লাগতো, তখন কিন্তু প্রেশার ফেসবুকের কাছে কি আসতো, বেশি আসতো। তখন সেল যে আসবে না এমন না, সবার কাছেই যাবে, তখন দেখা গেছে আমি টার্গেটেড অডিয়েন্স একটু এলোমেলো হয়ে যায়। আর এখন কিন্তু এলোমেলো না, একদম ফেসবুক যারা যারা এই জিনিসের প্রতি ইন্টারেস্টেড তাদের কাছেই যাচ্ছে, আমি কিন্তু একই বাজেটে নিতে পারতেছি।
পারতেছি না। এই যে $50 বাজেটে আমরা বলছিলাম সেলসের ক্ষেত্রে $50 যদি বাজেট থাকে তাহলে এখন এইগুলো আমরা কখন দিব? এগুলো যখন আমাদের, আমি যদি আমার এই লোক কখন দিবে বলো তো, এই লোক কখন দিবে? যদি কেউ আইসা এই প্যাকেজটা কেউ যদি অর্ডার করে, তখন কি এই লোক দিতে বাধ্য না এটা? এখন কেউ যদি এসে এই প্যাকেজটা অর্ডার করে, তাহলে কি আমি তার জন্য 3টে অ্যাড সেট করব? আমার প্যাকেজে কয়টা? কেউ যদি এসে এই প্যাকেজটা অর্ডার করে, কয়টা অ্যাড সেট আছে? তাহলে আমি এটাকে কি করব? তাকে এই 5টা অ্যাড সেট বানাবো। মানে আমি 5টা অডিয়েন্স টার্গেট করতাম, সেটাকে আমি 5টা ভাগে দিলাম। কারণ তোমাকে এই 5টা অ্যাড সেট করতে কষ্ট হবে, কম না। আরো অনেক কিছু এখানে আছে, শুধু যে তুমি টার্গেট অডিয়েন্স দিছো এমন না, এখানে তোমাকে লোকেশন দিতে হবে, এইজ দিতে হবে, কত কিছু দিতে হবে। আলাদা দেওয়া যাবে লোকেশন, সমস্যা নাই, আলাদাভাবে আমরা লোকেশনও দিতে পারবো, কিন্তু আমরা দিব না। হ্যাঁ, না, যদি আমরা প্রত্যেকটা দেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু আমরা দিব না। যদি আমাদের অ্যাড গুলা 5টা দেশেই তিনি করতে চায়, তাহলে আমরা এখানে 5টা লোকেশন দিই। 5টা লোকেশনের মাধ্যমে এদেরকে দেখাক। পরেরটায় আমি আবার 5টা লোকেশনই থাক, এদেরকে দেখাক। এখন যদি আমি আলাদা আলাদা লোকেশন দিই, তাহলে কিন্তু আমার এই ইন্টারেস্ট গুলো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যত মনে করো এখানে যদি বাংলাদেশ দাও, এখানে যদি ইন্ডিয়া দাও, তাহলে আবার দেওয়া লাগে না? সব দেশ পাচ্ছি না, কিন্তু লোকেশন আমরা যেটা থাকবে ওইটাই। শুধু আমরা 2টা জিনিস চেঞ্জ করতে পারি, বা 3টা জিনিস। কি কি করতে পারি? মনে করো আমি এইখানে যে এটা দিলাম, এখানে বয়স দিলাম কাদেরকে? 49। আমি এখানে একটু বাড়াই দিই, যে আমি 18 থেকে নিয়ে যাই। 18 থেকে কত নিয়ে যাই? 50 পর্যন্ত মনে করো। তাহলে তো সবগুলাকে পাচ্ছি, কারণ এই পোলাপান অনলাইন থেকে কিনে। আর এইটার ক্ষেত্রে আমি রাখলাম 25 থেকে কত? 49। ওদিকে তো আমি পাচ্ছি 18 থেকে 49 সবাইকে। এক্ষেত্রে আমি চাইলে এইজ গুলাকে একটু এলোমেলো করে দিতে পারি, আবার চাইলে জেন্ডার গুলোকেও কি করতে পারি। এক্ষেত্রে আরো অনেক সুবিধা আছে। তুমি যখন এই অ্যাডসেট গুলো চালাবা, তখন এই অ্যাডসেট এর মধ্য থেকে কোনটায় ভালো রেজাল্ট আসে সেটা তুমি দেখতে পাবা। বাকিটায় যদি ভালো রেজাল্ট না আসে, আমি অফ করে দিলাম। মনে করো আমি এখানে অল জেন্ডার দিয়ে, মনে করো এখানে এইভাবে চালাচ্ছি না, মনে করো অল জেন্ডার 18 থেকে কত, আমার টার্গেটিং কত, এটাই আছে। এখন আমি দেখতে পাচ্ছি 2, 3, 4, এই সকলটার থেকে এই অ্যাড সেটে আমি ভালো কি পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি। আর এগুলো আমার কাছে টাকায় কি হচ্ছে, তাহলে আমি এইগুলোকে আবার অফ করে দিয়ে দিতে পারবো। তো এগুলো আমি যদি এক্ষেত্রে হয় কি, তুমি অডিয়েন্সটাও জানতে পারো যে আসলে কোন অডিয়েন্সে আমার ভালো কি আসতেছে, রেজাল্ট আসতেছে, কোন এইজে, কোন কিসে। এটাও কিন্তু অ্যাড সেটের অনেক সুবিধা। এটা কিন্তু তুমি একটা অ্যাড সেট করলে কখনোই কি পারতেছো না। এখন যদি তুমি মনে করো যে আমি প্রত্যেকটা অ্যাড সেটে এই সকল টার্গেটিং গুলো করবো, তাও পারো। সেক্ষেত্রে তুমি এই আবার জেন্ডার গুলো কি চেঞ্জ করে দেখতে পারো। যখন তুমি সবগুলো অ্যাড রান করবা, তখন তো তোমার একটা অ্যাড সেটের না রেজাল্ট ভালো তো আসবেই, সবগুলোই সেম আসবে না কখনোই। সবগুলোই কি সেম কখনোই আসবে না, একটাই কম আসবে, একটাই কি আসবে। তো যেগুলো দেখা গেছে আমার ভালো রেজাল্ট আসতেছে, আমি সেইগুলোর অন রাখলাম, আর বাকিগুলো কি করে দিলাম, অফ করে। একদমই, যে এই ক্যাম্পেইনের ভিতরে এডিট অপশনে এসে এই অ্যাড সেটে ক্লিক করে এখানে কি করে দিব। এখন এই অ্যাডসেট গুলো আমরা যদি আমাদের সার্ভিসে দিয়ে থাকি তখনই আমরা দিব, অথবা কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে আমি এত কয়টা অ্যাডসেট বানাতে চাই, তখনই আমরা দিব। আমরা খালি খালি কেন কষ্ট করব আমাদের। এখন কথা হলো যে যদি আমার ক্লায়েন্ট মনে করে এরকম প্রিমিয়াম অর্ডার করে, বা এখন আমাকে যদি আইসা এই $15 অর্ডার করে, তাহলে তার জন্য আমি এই 4টা অ্যাডসেট কষ্ট করে কোনো লাভ নাই আছে। যদি তিনি মনে করো $60 অথবা $100 এরকম কোনো প্যাকেজ অর্ডার করে, হ্যাঁ, ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাডও দেওয়া যায়। টিক চিহ্ন দিলেই ইনস্টাগ্রামে একসাথে অ্যাড চালাতে, তোমাদের যখন ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া দেখাবো, তখন দেখাবো অনেক। এইখানে যে আমরা প্লেসমেন্ট দেই না, যে ম্যানুয়াল, এইখানে যা টিক চিহ্ন দিয়ে এলে এই সেম অ্যাড ইনস্টাগ্রামে চলবে, কারণ ফেসবুক আর ইনস্টাগ্রাম একই, দুই ভাই ভাই। রক্তের ভাই, হোয়াটসঅ্যাপও রক্তের ভাই। এরপরে থ্রেড আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো সব হোয়াটসঅ্যাপেও এই জায়গা থেকেই অ্যাড, আমরা ইনস্টাগ্রামের অ্যাডও এই জায়গা থেকে করি,
হোয়াটসঅ্যাপেরও করি, ফেসবুক করি, সবকিছু করি, আছে অপশন আছে। শুধু আমরা এই প্লেসমেন্ট মানে তুমি কোন প্লেসে অ্যাডটাকে দেখাবা, এখন কিভাবে ইনস্টাগ্রামে অ্যাড দিবা এটা আমরা একটু পরে দেখাবো, আগে ফেসবুকটা শেষ করি, এরপর দেখবা না শুধু ইনস্টাগ্রামে এসে তোমাদের এটাই দেখাবো না, যে এই জায়গায় এসে শুধু এখানে টিক চিহ্ন দিয়ে দিবা আর কিছু না, কিন্তু অ্যাড দেওয়া সব সেমই। এই জন্য ওই লোক এই যে বলে দিয়েছে আইজি অ্যাড একই, শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেই হবে। এই যে বাজেটে আমি ফেসবুকে অ্যাড দেবো সেম বাজেটে যদি ইনস্টাগ্রামে আরো অ্যাড চালে আরো বেশি সেল আসবে। মনে করো আমি এখানে বাজেট দিচ্ছি কয় ডলার, $50 না, এখন যদি এই অ্যাডটা শুধু ফেসবুকে চালাই তাহলে আমার আরো কম রেজাল্ট আসে। আর এটা যদি আমি ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম একই সাথে একই বাজেটে দুইটা প্লেসমেন্টে আমি অ্যাড চালাই তাহলে আমার আরো সেল বেশি আসে। কিন্তু এটা তোমাদের লাস্টে আমি দেখাবো, এই জন্য এখন শুধু ফেসবুকটা দেখাচ্ছি। অডিয়েন্স বাড়বে, সবকিছুই বাড়বে, কারণ ইনস্টাগ্রামে ইউজার আছে না, বাংলাদেশ থেকেও ইনস্টাগ্রামে এখন ভালো সেল পাওয়া যায়। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা অ্যাডসেট গুলো একাধিক করলে আমাদের সুবিধা এটা, ক্লায়েন্ট যখন আমাদেরকে বলবে অথবা আমাদের ওই রকম কোনো এই গিগ অথবা আমাদের ওই রকম কোনো একটা বাজেটের অর্ডার করবে $100 $50, তখন তাকে আমরা চাবো যে বেস্ট সার্ভিস দেওয়ার। এখন $15 তো আর আমি তাকে বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করবো না, তাহলে তো আমারই লস। বা এই জন্য আমরা বাজেটের উপর অথবা কোনো ক্লায়েন্ট আমাকে এসে সরাসরি বলেও দেবে যে তুমি কয়টা অ্যাড সেট করবা, যারা এই বিষয়ে জানে ক্লায়েন্ট তারা নিজেরাই এসে বলবে আমি 5টা অ্যাড সেট করতে চাই একটা ক্যাম্পেইনের, এবং 5টা অ্যাড সেটে আলাদা আলাদা কি দিতে চাই, অডিয়েন্স দিতে চাই, কিন্তু প্রোডাক্ট একই থাকবে, প্রোডাক্ট আমরা কখনোই চেঞ্জ করব না। তাহলে তো আমাদের ইন্টারেস্টও কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন কথা হলো একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা হজবরল জগা খিচুড়ি করে সব প্রোডাক্ট ঢুকাবো না, মনে থাকবে। যদি প্রোডাক্ট আলাদা হয় তাহলে আমরা আবার আলাদা কি করব, কারণ আমি বলেইছি যে তোমরা আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন, অথবা একই প্রোডাক্টের জন্য তোমরা চাইলে কি অনেকগুলো ক্যাম্পেইন করতে পারবা, কোনো ঝামেলা নাই। মানে একই প্রোডাক্টের জন্য তুমি চাইলে এই সেলস 10টা ক্যাম্পেইনও করতে পারবা, ফেসবুক কোনো বাধা দেবে না। ফেসবুকের দরকার টাকা, তোমার দরকার সার্ভিস। এখন এই একাধিক অ্যাড সেট করার সুবিধাই এইটা। তবে আমরা কিন্তু লোকেশন কখনোই কি করব না, চেঞ্জ করব না, একই লোকেশন সকল অ্যাডসেটে কি থাকবে। চাইলে আমরা এইজ এলোমেলো করে দিতে পারি, জেন্ডার কি করে দিতে পারি, আর টার্গেটিং গুলোও এলোমেলো করে দিতে পারি, তাহলে আমাদের অ্যাডগুলো আমরা জানতে পারবো কোন টার্গেটিং এ আমাদের বেস্ট রেজাল্ট আসতেছে। দেন আমরা যখন দেখব অনেকগুলো অ্যাডসের বাকিগুলো খালি খালি টাকা নষ্ট হচ্ছে, সেগুলাকে আমরা এইরকম ক্যাম্পেইনের অপশনে এসে জাস্ট কি করে দেবে, এই জায়গা থেকে অফ করে দেবে, যে অফ করে দিলেই এটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এখন আমরা বলছিলাম যে এখানে কয় ডলার জানি টোটাল বাজেট দিলাম, 50। আমি অ্যাড সেট কয়টা করলাম, এখন এই $50 চাইলে আমি আরো একটা করতে পারি অ্যাড সেট, সমস্যা নাই। হ্যাঁ, মানে আমরা চাইলে এক একটা অ্যাড সেটে মিনিমাম $10 করে ভাগ ভাগ করে দিতে পারি, কিন্তু এর বেশি আর করব না। পাঁচটার যখনই বেশি 6টা করে যাব তখন আবার প্রেশার বেশি হয়ে যাবে। তুমি কম টাকা দিয়ে কি 100 জন মানুষ একটা কাজ করাইতে পারবা যদি ভাগে কম পড়ে? তা এটাও আমাদের দেখতে হবে। তাহলে হ্যাঁ, আমরা চাইলে $5 করেও আবার দিতে পারি, সমস্যা নাই, দিতে পারি। কিন্তু আমরা বলছিলাম ফেসবুক অ্যাডের সর্বনিম্ন বাজেট যদি কত ডলার দেই, 10, তখন কিন্তু আমাদের রেজাল্ট কি আসবে, ভালো আসবে না? অবশ্যই ভালো আসবে। তাহলে আমরা এই দেখো 50-এ আমি চাইলে আরো একটা করতে পারি, এখান থেকে যদি আমি আর একটা অ্যাড সেট করি, এখন শুধু কুইক ডুপ্লিকেট দিই তাহলে আর একটাই হবে। এই যে আমাদের 5 নম্বরটা গেল কই, 1 2 বার হয়েছে কোথায়, এখানে না? তাহলে আমরা এটাকে পাস করে দিই, পাস দিয়ে দিলাম না, 6। আচ্ছা, এই সাপোজ আমরা 5টা অ্যাড সেট করলাম, তাহলে আমাদের এই 5টা অ্যাড সেট কত ডলারে চলবে, $50, তাই না? না, টোটাল বাজেট কত, 50। এই 50-এ 1 2 3 4 5টাই চলবে। এই ভাগ করে নিবে না, কেউ বেশি খাবে কেউ কম খাবে। মনে করো আমি এরকম লোকদেরকে ডিসাইড করে দিলাম যে এখানে তোমরা এই কয়জন লোক আছো, যে সবচেয়ে ভালো কাজ করবো তাকে টাকা বেশি দিব। তখন এই অ্যাড সাইডে আমার 5টা আছে না, 5টার মধ্যে যে ভালো রেজাল্ট দেবে সে এই 50 থেকে ভাগ কি নিবে,
এখন এখানে কিন্তু যে 10 করেই নিবে এমন কোনো আমি ডিসাইড করি নাই, তাদের প্রত্যেকের বাজেট কত, কে কত খাবে এটা ডিপেন্ড করবে তার পারফরমেন্সের উপর। দেখা গেছে এই লোক $5 খাইয়াই চুপ হয়ে থাকতে পারে, আর বেশি লাগে না। এই লোক কত ডলার খাই চুপ হয়ে থাকতে পারে, 5। আবার ইনি দেখা গেছে একাই 20 খেয়ে ফেলতে পারে। আবার ইনি দেখা গেছে কোনো কিছু খাই না, $1 খাই চুপ হয়ে রয়েছে। তো এইটার কোনো ঠিক ঠিকানা নাই। যদি আমরা বাজেটটা কোথায় দেই, এই যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এখানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট দ্বারা বোঝানো হয়েছে যে তুমি এই ক্যাম্পেইন দ্বারা কয়টা অ্যাড সেট চালাচ্ছ, 5টা। 5 জন লোককে তুমি এই বাজেট দ্বারা কি করতেছো, ভাগ হয়েছে। যেখানে কিন্তু কত কে খাচ্ছে এটা আমরা জানি না, এবং টোটাল ডেইলি খরচ হবে কত, এর বেশি কিন্তু $1 হবে না। এখন আমরা চাইলে আবার প্রত্যেককে সমান ভাগে ভাগ করেও দিতে পারি, এই অপশনও কিন্তু আছে। এই 50কে আমি চাইলে সবাইকে সমান ভাগে কি করে দিতে পারি। হ্যাঁ, এখন এটাও একটা কোশ্চেন যে স্যার এইখানে যদি আমরা 50 ছেড়ে দিই তখন ভালো হবে, না আলাদা আলাদা ভাগ করে দিলে ভালো হবে। আচ্ছা আমরা ভাগ করে দিই। যদি ভাগ করে দিতে চাই তাহলে এই জিনিসটা কি করতে হবে, অফ করতে হবে। দেখো তখন আলাদা আলাদা প্রত্যেককে দেওয়া যাবে, বাজেট অপশন আসবে। এই যে দেখো বাজেট আসছে না, ধরো এরে দিলাম কত, 10, এরেও দিব কত, 10। এখন কিন্তু কোনো মারামারি কারাকারি নাই, আছে। সবাইকেই আমি কি করে দিচ্ছি, সমানভাবে এরকম 10 করে দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু প্রত্যেকটা অ্যাড সেটে কত করে চলবে, 10 করে চলবে না। আর আগের বার কিন্তু কে কত খাইতো এটা আমরা জানতাম না, কিন্তু আমাদের ডেইলি খরচ হতো কত। আর এ- 10 তো নিতেই চায় না ইনি, কারণ কি, এই যে নিছে। তাহলে দেখো আমার 5টা যে অ্যাড সেট, এটায় 10, এটায় 10, এটায় 20 হয়ে গেছে না, 10 সেভ হয় নাই, এটা সেভ আবার হয় নাই। বাহিরে আবার ক্লিক না করলে সেভ হয় না, এটা কিন্তু খেয়াল করে নিবা। এই দেখছো, এমনটা হয়। নিবে নিবে না। আর যাই হোক, মনে করো 10 করে নিবে, নিবে না কেন, এটা মাঝে মধ্যেই করে। বাকিগুলো যেহেতু নিচে উনিও নিবে, নিবে না এমন কিছু না। আর যাই হোক আমরা 10 করে মনে করো ধরি, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা ডেইলি বাজেট কত করে দিলাম। আর এইখানে যখন বাজেট দিয়েছিলাম তখন কিন্তু 50 ছেড়ে দিয়েছি, যে যত খেতে পারো। কিন্তু আমরা বলছিলাম যে একাধিক অ্যাডসেট যে আমরা করি, আমরা এখান থেকে অনেক কিছু টেস্ট করতে পারি, কার রেজাল্ট ভালো, কার রেজাল্ট কি খারাপ। যার রেজাল্ট খারাপ তারে আমরা এখান থেকে কি করে দিতে পারি, তার মানে অফ করে দেওয়া মানে কিন্তু আমার $10 আরো কমে গেল। কমে গেল বলতে কি আমার $10 বাঁচলো। তার মানে কি তিনি রেজাল্ট খারাপ দিচ্ছে, তাকে কাজ করা বন্ধ। তার মানে আমি $10 বাঁচলো না। এখন আমার কয়টা অ্যাডসেট রইলো, 1 2 3 4টা, তার মানে এখন খরচ হচ্ছে কয় ডলার ডেলি, 40। আর যদি এইটা রানিং থাকতো তাহলে কত হইতো। কিন্তু ইনি ভালো রেজাল্ট দিচ্ছে না, তাহলে এর $10 খাওয়াই লাভ আছে, অফ করে দিতে পারি না। আর যদি আমি টোটাল জায়গায় বাজেটটা দিতাম, তাহলে কি এরে অফ করলে কি টাকা বাঁচাতে পারতাম। ওই 50 তখন কয়জনের ভাগে যাইতো, না তখন যেহেতু 4 জনা। যদি এই লোককে আমি বন্ধ করে দিতাম, এখানে তো আমার বাজেট দিতাম টোটাল 50, কিন্তু আলাদা আলাদা কাউকে দিই নাই। এর আগে $50 খাইতো 5 জনে। এখন যখন আমি একজনকে অফ করে দিলাম তখন খাবে কয়জনে, 4 জনে। তাহলে আমার খরচ কিন্তু একই হচ্ছে। আর আমি যদি আলাদা আলাদা বাজেটটা দেই, আমি বলছিলাম যার রেজাল্ট খারাপ তারে বন্ধ করে দিলাম, এবং আমার $10 বাঁচলো, ওদিক থেকে তো আমি আরো ভালো রেজাল্ট কি পাবো। তাহলে আমরা যখন এরকম একাধিক অ্যাড সেট করব, তখন আলাদা আলাদা বাজেট দিব, তাহলে আমাদের জন্য লাভ আছে এবং ভালো রেজাল্টও পাবো। আর সেটা বন্ধ করে দিব। বেশি নিয়ে গেলেই যেরকম হবে না, আমরা যখন একাধিক একাধিক করবো, এরকম একাধিক অ্যাড সেট, তখন আলাদা আলাদা কি করব, অ্যাড সেটে বাজেটটা দিব। মনে থাকবে তখন বাজেটটা কই দিব, এই যে অ্যাড সেট আছে না, অ্যাড সেটে। আর যখন আমরা কোনো অ্যাড সেট করব না,
শুধু একটাই ক্যাম্পেইন, একটাই কি আছে, তখন তোমাদের বলছিলাম যে এই জায়গায় তখন আমরা কি দিতাম, বাজেট দিব। যখনই আমরা একটা ক্যাম্পেইনে একাধিক অ্যাড সেট করব, দুইটাও যদি করি, তাহলে আমরা দেখব যে তার টোটাল ফেসবুক অ্যাডের বাজেট কত। একটা ক্যাম্পেইন চালানোর ক্লায়েন্ট তো আমাকে সে বলবে 30 অথবা কত 20। তাহলে তখন আমরা দুইটা ভাগ করে করে দুইটা অ্যাড সেটে সমপরিমাণে কি করব, দিয়ে দিব। তার মানে আমরা যদি একাধিক অ্যাড সেট করি, তখন অবশ্যই বাজেট দিব এসে অ্যাড সেটে। আর যদি কোনো একাধিক অ্যাড সেট না করি, তখন বাজেট দিব এই জায়গায়। এতদিন তোমাদের যখন ক্যাম্পেইন আমি রান করতাম, তখন কিন্তু এইখানেই বাজেট দিয়ে দেখাতাম। আমি বলছিলাম যে আমরা অ্যাড সেটেও একটা টাইমে কি করব, বাজেটটা দিব। সেই বাজেটটা দিব যখনই আমরা একটা ক্যাম্পেইনে দুইটা, তিনটা, চারটা কি করব, অ্যাডসেট বানাবো, মনে থাকবে। তখন আর কিন্তু আমরা এই টোটাল মানে এই জায়গায় আর দিব না, বাজেট দিব না। তখন আমরা এই অ্যাডসেটে এসে আলাদা আলাদা কি করব, বাজেট দিব। তাহলে এমনিও রেজাল্ট ভালো আসে, মনে থাকবে। তখন রেজাল্ট কি আসবে, এর কারণ হলো কি, এই $10 দিয়ে ফেসবুক এই সেম অডিয়েন্স গুলোর কাছে পাঠাতে পারতেছে। আবার দেখো, এই $20 দিলাম সাপোজ, এই $10 দিয়ে আবার তিনি অ্যানাদার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারতেছে না। আর যখন তুমি টোটাল বাজেট দাও, তখন আসলে ফেসবুকও কনফিউজ হয়ে যায় যে আমি কোন অডিয়েন্সের কাছে পৌঁছাবো। কারণ কি, এক এক অডিয়েন্সের প্রাইস এক এক রকম। যারা হানি পছন্দ করে তাদের দেখা গেছে তারা বেশি মানুষ আছে অনেক, এখন তাদের কাছে পৌঁছাতে হলে অনেক টাকা দরকার। কিন্তু এইখানে যখন তুমি বাজেট দিয়েছো, তখন উনি ওই পরিমাণ নিতে পারতেছে না। যখন তুমি আলাদা আলাদা বাজেট দিলো, তখন ফেসবুক বুঝে যায় যেহেতু $10 আছে, তাহলে আমি তাকে তাদের কাছে কি করতে পারতেছি, পৌঁছতে পারতেছি। বুঝতে পারছি? তাহলে একাধিক অ্যাড সেট করার সুবিধা এটা, যে কোনো একটা ফেসবুক অ্যাডে এইরকম একটা অ্যাডসেটের থেকে একাধিক অ্যাডসেট করলে 1000 গুণ রেজাল্ট ভালো আসবে। ধরো এখন সেটা তোমার বাজেটের উপর ডিপেন্ড করবে, তুমি চাইলে অনেকগুলো বানাতে পারবা, তবে মনে রাখবা এক একটা অ্যাডসেটে যেন মিনিমাম কয় ডলার বাজেট ভাগে থাকে, $10 এরকম হিসাব করলেই হবে। এখন কারো যদি বাজেট 25ও হয়, হুম, না এত তখন 5টা করবো না। $30 যদি বাজেট থাকে, 3টে টার্গেট নিবা। যে 3টে অ্যাডসেটের যদি তুমি বেশি করো, তখন তুমি আর রেজাল্ট ভালো পাবে না। তবে বাংলাদেশ হলে করা যাবে, বাংলাদেশ হলে 5টা 5টা করে তুমি অনেকগুলো করতে পারো। এখন দেখো, এই ক্যাম্পেইনে আমি কিন্তু জাস্ট একটা অ্যাডসেট করে হিউজ টার্গেটিং করে দিয়েছিলাম, তাই না? এই অ্যাডের থেকে এই অ্যাডের রেজাল্ট 1000 গুণে ভালো আসবে, যেটাই আমি একাধিক কি করেছি, কারণ কি অডিয়েন্স গুলোকে আমি ছোট ছোট করে কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, এবং সকল অডিয়েন্সদেরকেই পাচ্ছি। আমি কিন্তু এই ক্যাম্পেইনেও সকল অডিয়েন্সদেরকে পাচ্ছি, কিন্তু ভাগ করি না, একসাথে সব। আর এখানেও আমি সকল অডিয়েন্সদেরকে পাচ্ছি, একই বাজেটেই তুমি নিতে পারবা। তুমি যদি এটাকে $20 চালাও, তো $20 তুমি একটা অ্যাডসেট না করে কয়টা করো, দুইটা। সো দুইটা করে তুমি অডিয়েন্স গুলোকে কি করে দাও। তবে মনে রাখবা, যে অ্যাডসেটে মানে আবার এরকম ভাগ করো না যে প্রত্যেক অ্যাডসেটে একই অডিয়েন্স দিও না, কিন্তু তাহলে তো অ্যাডসেট করে লাভ নাই। লাভ আছে? তাহলে আমাদের অ্যাডসেট করার সুবিধা এটা, যদি কারো বড় বেশি বাজেট থাকে, এই সেলস অ্যাডস আমরা যদি কখনো চালাই, কারো যদি $50 বাজেট থাকে, তুমি অনায়াসে 5টা অ্যাডসেট করতে পারবা, কোনো সমস্যা নেই। দেখবা 5টা অ্যাডসেটের মধ্যে একটা না একটা থেকে সেল আসবেই। সো একটা থেকে সেল আসলেই আমার হয়ে যাচ্ছে। তো 5টা অ্যাডসেট আমি এইভাবে করব, কিন্তু অ্যাড কপি কিন্তু আমরা চেঞ্জ করব না। যে পেজ থাকবে সেই পেজই, যে ইমেজ থাকবে সেই ইমেজই, যে থাকবে লেখা থাকবে সেই কি লেখাই, মনে থাকবে। হ্যাঁ, চাইলে আবার অ্যাড কপি চেঞ্জ করতেও পারো, তবে একই ইমেজ দিতে হবে। মানে আমি মনে করে এখানে টার্গেট করেছি কাকে, মধুকে, মধু টার্গেট করেছি না। এখন যদি আমি এইখানে এসে যদি সানগ্লাস দেই ইমেজে, তাহলে কি, তাহলে হবে? হ্যাঁ, তুমি মধুই দাও, তোমার যদি মধুর একাধিক পিকচার থাকে, তাহলে তুমি একাধিক দিয়ে দাও, অসুবিধা কি? একটা মধুর বা ভিডিও বা একাধিক পিকচার থাকতে পারে না, সেগুলো তুমি এখানে দিয়ে দাও। কারণ প্রত্যেকটা আলাদা আলাদা দেখো অ্যাড অ্যাড কপি হচ্ছে, কিন্তু প্রত্যেকটাই তুমি আলাদা আলাদা করে ইমেজ কি করতে পারতেছো, অ্যাড করতে পারছো, এবং ফরম্যাটও পাচ্ছো, ক্যারোজেলও পাচ্ছো, আবার কি পাচ্ছো। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের ফেসবুক অ্যাড, মানে এরকম করে একটু খেয়াল করলেই হবে। তুমি যে টার্গেটিং করবা, ওই রিলেটেড তুমি ইমেজ যা দাও কোনো সমস্যা নাই, দিতে পারো। আমি টার্গেটিং করেছি, মনে করো এখানে দেখাই
আমি টার্গেটিং করলাম কি জানি, মনে করো এটা না তো এইটা দিয়ে দেখাই, হানি। সো আমি এইখানে অ্যাড কপিতে ওই হানি রিলেটেডই ইমেজ দিব। এখন তুমি ফরম্যাট চাইলে দুইটাও ইউজ করতে পারো, একবার সিঙ্গেল ইমেজ আর একবার কি, যেমন দেখো এই লোকে এইখানে বলেছে কই জানি দেখলাম যে 4টা অ্যাড কপি লেখা ছিল, কই জানি, এই যে দেখো কয়টা অ্যাড কপি, 2টা অ্যাড কপি করবে না, দেখো তাহলে আমি এখানে করতে পারি। এইখানে হানি, এই যে কপি আছে না, এই যে 3 ডট, এখানে আমি ক্লিক করে কুইক ডুপ্লিকেট করি, কয়টা অ্যাড কপি হয়েছে দেখছো, এখানে 2টা হয়েছে না, দিয়ে দেখাই এখন আমি ইমেজ, মনে করো এখন একটা অ্যাড কপিতে আমার পেজ ঠিকই থাকবে, মনে করো এই পেজটাই আছে, ক্রিয়েটারই থাকবে, ম্যানুয়াল আপলোডই থাকবে, কিন্তু আমি ফরম্যাট ইউজ করব সিঙ্গেল ইমেজ। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, অ্যাড ইমেজ গিয়ে আমার ওই হানি কই ছিল, সেদিন না দেখালাম হানিটা, মধু ওয়েবসাইট থেকে আপলোড করে নেই নেয়, আচ্ছা তারপর নেই না, মনে করো এটাই হানি, জাস্ট উদাহরণ দিয়ে দেখাই, দেখো তো দিলাম। তা এখানে আমি কি ইউজ করলাম, সিঙ্গেল ইমেজ, তাহলে আমার লেখা থাকবে, তারপরে কি থাকবে, আর কি থাকবে, আর ধরো স্বপ্ন বাটন। এখন আমার আরো একটা কিন্তু অ্যাড কপি আছে, আছে না, এইখানে আমি চাইলে ওইটা ইউজ করলাম সিঙ্গেল ইমেজ, এবার আমি ভিডিও ইউজ করি এখানে, তাহলে আমি এখানে আমার সবই ঠিক থাকবে, দেখো পেজ কি থাকবে, সেম, তারপরে ক্রিয়েটার ম্যানুয়াল আপলোড। এখন আমি ফরম্যাট সিঙ্গেল ইমেজও দিতে পারি, অথবা কি দিতে পারি, অথবা কালেকশনও কি দিতে পারি, কালেকশন দেখাই না কিন্তু দেখাবো, দিতে পারি ফরম্যাট, যেহেতু একটা ফরম্যাট আমি ইউজ করেছি, অথবা ওইখানে আমি দিয়েছি ইমেজ, এবার আমি দিব এই জায়গায় কি দিব, ভিডিও দিব। এবং আমি চাইলে এখানে কিন্তু আমার লেখাও আবার অন্যরকম দিতে পারি, আবার হেডলাইন অন্যরকম দিতে পারি, ডেসক্রিপশনও কি, তাহলে কিন্তু আমার একই বাজেটে এখানে 2 টাইপ স্টাইলে মানুষকে দেখাবে, একটা দেখাবে কি স্টাইলে, ইমেজ স্টাইলে, মানে অডিয়েন্স কিন্তু একই, অডিয়েন্স কি আমার চেঞ্জ হয়েছে, আমার অডিয়েন্স কি ছিল, যারা মধুতে ইন্টারেস্টেড। এখন আমি কাউকে দেখাচ্ছি মধুটা কি আকারে, ছবি আকারে, এখানে লেখা টেখা ধর অন্যরকম হলো, কাউকে আবার আমি দেখাচ্ছি একই বাজেটে ওই $10, একই টার্গেটিং এ আমি কি আকারে দেখালাম, ভিডিও আকারে। এখন অনেকে ভিডিও ইন্টারেস্টেডে চলে আসবে, অনেকে কি ইন্টারেস্টে চলে আসবে, ইমেজ ইন্টারেস্ট চলে আসবে না। এক্ষেত্রে কিন্তু আমার সুবিধা, দেখো আমি একটা রানিং অ্যাড দেখাই, যেখানে আমার করা আছে, মনে করো যে আমি ওইখানে অন্যরকম ভাবে করেছি, কিরকম, অ্যাড সেট একটাই করেছি, কিন্তু অ্যাড কপি করেছি অনেকগুলো। অ্যাড কপিতে কি থাকে, যে ইমেজটা আমি মানুষের সামনে কি করব, শো করব। মনে করো এখানে কমপ্লিট যেগুলো আছে ওইগুলো দেখাই, অফ করা না, কমপ্লিট গুলো লাস্টে, মনে করো এটারে দেখাই, এডিট অপশনে যাই, এই দেখো অ্যাড সেট কয়টা আমার এখানে, এই এই যেরকম 3টা ডট 4টা ডট থাকে সেটাকে বলা হয় অ্যাড সেট, আর এইটাকে মিলে হয় ক্যাম্পেইন, আর এই এই যেরকম যেটা ছোট ছোট এগুলো কি অ্যাড করে, দেখো একটাই অ্যাড সেট করেছি আমি, কিন্তু আমি অ্যাড কপি করেছি 4টা, মানে একই টার্গেটে আমি করেছি কি আলাদা আলাদা ভাবে অ্যাড সেট, যেমন এটা দেখাইছি, দেখো কি দেখাইছি, ভিডিও, এখানে দেখো হিউজ পরিমাণই আছে, কিছুটাই আবার অন্য আরেকটায় দেখাইছি, অন্য আরেকটা ভিডিও, এরপরে দেখো এইটাই দেখাইছি কিছুটা, আবার কি দেখাইলাম, ইমেজ। আমার প্রোডাক্ট কি চেঞ্জ হয়েছে, একই প্রোডাক্ট কিন্তু কিন্তু মানুষকে বিভিন্ন ভাবে কি করতেছি, আকর্ষণ করতে আছি। আবার দেখো এইখানেও কিন্তু আমি অনেকগুলো দিয়েছি, কিন্তু কোনোটাই কিন্তু কম নাই, আমার একটা যে কোনো একটা থেকে রেজাল্ট আসবেই, আমার একই বাজেট। এরপরে দেখো এখানেও আমি যদি যাই, এটা আবার দেখাইছি কি ইমেজ, আবার এখানেও দেখো দেখাইছি ইমেজ, আর 2 জায়গায় দেখাইছি আমি কি ভিডিও, এটা আবার দেখো একেবারেই কম আসছে, কিন্তু এটা না আসলে আমার বাকিগুলোতে তো পোষাই যাচ্ছে। সো আমি একই বাজেটকে মানুষকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভাবে দেখাতে পারি। এখন কথা হলো যে আমরা একটা অ্যাড কপির আন্ডারে কয়টা, মানে একটা অ্যাড গ্রুপ, সরি, একটা, আমরা তো অ্যাড গ্রুপ বললামই, যে একটা ক্যাম্পেইনের আন্ডারে কয়টা অ্যাড গ্রুপ দিতে পারবো, অ্যাড গ্রুপ কয়টা, কেমনে 4টা, একটাও দিলাম, বাজেট বাজেট অনুযায়ী দিতে পারবো অসংখ্য, কারণ অ্যাড সেট তোমাকে একাধিক করলেই বাজেটও বাড়বে, পারবে না, কিন্তু অ্যাড কপিতে কোনো টাকা পয়সা বাড়বে, ওই একই বাজেটই চলতে আছে। তাহলে আমি আবারও বলি, আমরা একটা, না বাজেট আসবেই না,
অপশনই আসবে না, তুমি দিবে কিভাবে? এখন আমি বলতে চাচ্ছি যে আমরা যখন একটা অ্যাড করব, সেই একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে বাজেটের উপর ডিপেন্ড করে আমরা অ্যাড সেট করব। মনে থাকবে, অ্যাড অ্যাড সেটে এই জন্য মুখস্থ করতে বলছে যে অ্যাড সেটে কি কি থাকে, বাজেট, টার্গেটিং, আর অ্যাড কপিতে কি থাকে, মানুষের সামনে যেটা শো হবে। তাহলে ওইখান তো আর বাজেট লাগতেছে না, লাগতেছে। তাহলে দেখো একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা অনেকগুলো অ্যাড সেট করতে পারবো, সেটা ডিপেন্ড করবে বাজেটের উপরে। আমরা বলছিলাম এক একটা অ্যাড সেট করলে বাজেট মিনিমাম 10 বাইরের কান্ট্রিতে, আর বাংলাদেশের জন্য 5। শেষ। তাহলে মনে থাকবে তোমার, যদি তোমার ক্লায়েন্টের বাজেট হয় $10, তাহলে তুমি কিন্তু একটাই অ্যাড সেট করবা, দুইটা কি আর করতে করবা? যদি বাজেট হয় $20, তখন তুমি দুইটা করতে পারো। এটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা না করলেও হবে। ক্লায়েন্ট চাইবে যে তুমি তার ফেসবুক অ্যাডের ভালো কি দাও, রেজাল্ট। এখন তুমি 10টা করতে পারো, 3টা করতে পারো, এটা সময় না। কিছু ক্লায়েন্ট এসে তোমাকে চাইবেই, বলবে যে আমি তোমার থেকে 5টা অ্যাড সেট করাই নিতে চাই, আলাদা আলাদা কি দিয়া, অডিয়েন্স। তোমাকে যদি যখনই তুমি আলাদা আলাদা অ্যাড সেট করবা, তোমাকে কিন্তু অডিয়েন্স আলাদা আলাদা দিতে হবে। তাছাড়া কি পারবা? আর একটা অ্যাড সেটের আন্ডারে আমরা অনেকগুলো অ্যাড কপি করতে পারবো, তবে 3টা করা ভালো। কিন্তু আমার ক্লায়েন্ট অনেকগুলো করছে, এখন কিছু করার নাই, ক্লায়েন্ট ভাবে চলতে হবে আমার। কিন্তু সর্বোচ্চ কয়টা করা ভালো? 3টা, মনে থাকবে। মানে এই যে একটা অ্যাড সেট এর আন্ডারে আমার এরকম কয়টা, এরকম ইমেজ বা যাই হোক, ভিডিও বা ক্যারোজেল, তুমি যাই শুরু করো, কয়টা সর্বোচ্চ করতে পারবা? মনে থাকবে এটা। এখন যদি কোনো ক্লায়েন্ট এসে বলে আমি বেশি করাতে চাই, তখন তিনি যা বলবে সেটাই, তিনি যেভাবে বলবে, মনে থাকবে। রেজাল্ট আসুক আর না আসুক ওর দেখার টাইম নেই। ও বলছে আমার এতগুলো করবা, আমি তাকে এতগুলো করে দিলাম। মনে থাকবে। এখন এই জিনিসগুলো সম্পর্কে তুমি যদি না জানো, তুমি একজন, সবাই ফেসবুক অ্যাড দিতে পারে, আমি বলছিলাম ফেসবুক অ্যাড তো একদম ইজি। কিন্তু এই যে একাধিক এরকম অ্যাড কপি করা এবং একাধিক অ্যাড টার্গেটিং, অ্যাড গ্রুপ আর অ্যাড সেট একই কথা, এই সব জিনিস কিন্তু সবাই পারবে না। দেখো এই লোকও ফেসবুকে অ্যাড রান করতে আছে, আবার এই লোকও করতে আছে, দুজনেই করতে আছে না? এখন এক একজন এক এক স্টাইলে মানুষের সামনে তুলে ধরেছে, উনি কি কি করবে। তুমি মানুষের সামনে আমি কি এই দেখার দরকার নাই। এই যে জাস্ট উদাহরণ দিই, যে তামিলের একটা নায়ক আছে চিকুন কইরা, রজনীকান্তের জামাই, ধানুষ। এর কি বডি, কি চেহারা, কি ফিগার, আর ছবি কি দেখছো? সেই সবগুলা ছবি কিন্তু হিট, বা তোমার ই বলো, অ্যাকশন বলো, তারপরে যে কাহিনী বলো, যাই বলো। তাহলে আমি অমুক সমুক এগুলো বলে লাভ নাই, আমি কি পারি এইটা দেখাতে হবে মানুষকে। কি বলছি বুঝছো? তুমি ফেসবুক অ্যাডের কি কি জানো, সেই জিনিসগুলো এইখানে ডেসক্রিপশনে মানুষকে সুন্দরভাবে দেখাতে হবে। এইখানে যদি বলো আমি ফেসবুকে অনেক অনেক কাজ পারি, অনেক অনেক অ্যাড রান করেছি, কিন্তু তুমি কি কি কাজ পারো এটা বলতে আস না, খালি বলতে আসো কাজ পারো কাজ পারো। এটা কেউ দেখে না। তুমি যে কি কাজ পারো এইটার বিস্তারিত তুমি যদি এইখানে লিখে দাও, তখন মানুষ এমনিই বুঝবে যে আসলেই তুমি কাজ জানো। আর যদি তুমি বিস্তারিত না লিখে দিতে পারো, তখন তো সারাদিন বক বক করলেও কাজ হবে না। হবে যখনই মানুষ দেখবে এখানে যে দেখো এখানে যেমন বলছে যে 3টে অ্যাড সেট, আবার ও বলবে যে 3টে অ্যাড সেট কি, অনেকে কিন্তু চিনবে না, অনেকে তখন এই লোককে এসএমএস দিবে। আবার এখানে এসে দেখবে যখন 2টে অ্যাড কপি, আবার কপি 2টে অ্যাড কপি কি, অনেকে কিন্তু এটা জানবে না। সবাই জানে কি ফেসবুক অ্যাড, এর ভিতরে অ্যাড কপি 2টা 3টা করা যায়, অ্যাড এরপরে অ্যাড সেট করা যায় 2টা 3টা। তো এই জিনিসগুলো যখন মানুষ তুলে ধরে, তখন কিন্তু নতুন নতুন যখন লেখা একজনের গিগে পায়, তখন কিন্তু মানুষ ওই গিগে এসে তোমাকে এসএমএস দিবে, এটা সম্পর্কে জানতে চাইবে জিনিসটা কি। যখনই তোমাকে এটা সম্পর্কে জানতে চাইবে, তখনই কিন্তু ক্লায়েন্টকে তুমি বিস্তারিত সব বুঝাই বলতে পারো, যে একাধিক অ্যাড সেট করলে এই সুবিধা, অ্যাড কপি করলে কি এই সুবিধা, তোমার বাজেট কম যাইবে, সেলস কি আসবে, ভালো আসবে, যে তুমি এভাবে এভাবে কি করতে পারবা, টার্গেটিং। এখন কথা হলো কি, আমরা যা শিখি এবং আমি এখানে যা বাংলায় বলতে আছি, এই জিনিসটাই ইংলিশে ক্লায়েন্টকে বলতে হবে। ক্লায়েন্টকে এইটা বলতে হবে না আমি ঘুমাবো কখন, আমি খাবো কখন, এগুলো কিছু বলতে হবে না। তোমার ক্লায়েন্ট এসে তোমার সরাসরি জিজ্ঞাসা বলবে আমি ফেসবুকে অ্যাড রান করতে চাই, কিভাবে কি করবা তুমি ডিটেলস বলো। তো তুমি ফেসবুক অ্যাড রানের ক্ষেত্রে যা যা লাগে এইগুলোই যে জিজ্ঞেস করতে হবে, তোমার পেজ আছে কিনা, বিজনেস ম্যানেজার আছে কিনা, ওয়েবসাইট আছে কিনা,
অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, এই জিনিসগুলোই কিন্তু। তো এগুলো কিন্তু সাধারণ ইংলিশ, কিন্তু আমরা এগুলোও পারি না, তাহলে হবে না। আমার কথা হলো কি, আমরা যে সার্ভিসটা দেব এটা যদি একজন লোককে সুন্দরভাবে বোঝাতে পারি, উনি নিতে বাধ্য, যদি সেই সার্ভিসটা সম্পর্কে তুমি প্রপারলি ভাবে জানো। এখন একজন ক্লায়েন্ট কিন্তু একজন লোককে এসে কখনো এসএমএস দেয় না, সাথে সাথে এরকম এরকম ধরো 4-5টা গিগ ওপেন করে, ওপেন কইরা সবাই এসএমএস দেয়। এখন যে পটাই নিতে পারে তাকে, কি বলছি বুঝো না? এবং যা সবাই তো আবার সবসময় কি থাকে না, অ্যাক্টিভও থাকে না, থাকে। এখন কথা হলো এরকম 5-6 জনকে একসাথে এসএমএস দেয়, যে যারে পটাইয়া নিতে পারে, এটাই সিস্টেম। এখন রাতের বেলা এইসব জায়গায় একটু বেশি থাকে, কারণ কি ওই দেশের তিনটে, ধরো 4টা থেকে সকাল 10টা পর্যন্ত, ভোর 4টা বা 3টা এরকম। এই জন্য একবারে ফজর নামাজ পড়ার আগে উঠবা, একবার 10টায় ঘুমাবা। আগে যখন আমি ভাইবার কাজ করতাম এটাই করতাম, ওই যে 7টার সময় কোচিং এ পড়াইতাম আমাকে, তো একবারে উঠতাম 4টা 3টার সময় উঠা, কোচিং শেষ হয়ে 10টায় আইসা ঘুমাইতাম। তার আগে আর ঘুমাইতাম না, ওই টাইমেই বেশি পাওয়া যেত। কিন্তু হ্যাঁ, 3টা থেকে সকাল 10টা। কিন্তু তুমি যখন আবার একজন বিয়ে, সকাল রাতে আসলে 7টা থেকে 10টা আমাদের বাংলাদেশিদের পাওয়া যায়, আমরাই সজাগ থাকি। আর ওই দেশের মানুষ তখন বিভিন্ন কাজে থাকে, ওরা হলো ওই ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত, ওই দেশের হলো যাইয়া রাত 9টা 10টা, মানে এটা ইউএস, এরপরে ওই আমেরিকার যে কান্ট্রি গুলো আছে কানাডা, ওই অনুযায়ী টাইম, মানে আমাদের টাইমের সাথে ওদের টাইমটাও মিলাবা, যে আমরা বেশিরভাগ মানুষ কখন ফ্রি থাকি, রাত 9টার পরে। 2 ঘন্টা হলেও তো ফ্রি থাকে, সবাই থাকে না? তাই ওই টাইমটা ওই দেশের অনুযায়ী মিলাতে হয়, সেম টাইম। কারণ আমরা যতটা অলস, ওই দেশের মানুষ ততটা অলস না, সত্যি। কারণ যখন আমরা ক্লায়েন্টের কাজ করতাম, ও একবারে দিয়ে যেত সব, ওরে সারাদিন আর খুঁজেই পেতাম না, ওরে আবার ওই 4টার সময় ধরা লাগতো। তখন ওরে যদি এমনি বাইরে এসএমএস দিতাম, তখন ও বলতো আমি অফিসে, আমি গাড়ি চালাচ্ছি, অফিসে যাচ্ছি, এরকম। ওরা মানে কেউই বসে থাকে না, ওরা মানে ওই যে বললাম না যে একদিন যে কোনো টিকটকার বা কেউ আসলে সবাই এখানে কনসার্ট দেখার জন্য, ছবি তোলার জন্য বারাক ওবামা বা হাইটে গেলেও কেউ জিজ্ঞাসা করে না, ওদের দেশে এইরকম। কারণ ওরা নিজেদের টাইমের প্রতি খুবই গুরুত্ব দেয়, এই জন্যই ওরা আগানো। কিন্তু আমরা যত পারি যে সময়টাকে কিভাবে নষ্ট করব, প্রথম একবারে করে নেওয়ার পরে ও আবার একবার আইসা খোঁজ নেয় যে কি হয়েছে। আবার দেখা গেছে অনেক ক্লায়েন্ট আসে, মনে করেন এখানে দেওয়া আছে কয়দিন, 6 দিন, ও সব দিয়ে গেলে 6 দিন পরে এসে খোঁজ নিবে, সব তোমার উপরে দিয়ে যাবে, এরকম। এরকম অনেক আছে, অনেক ক্লায়েন্ট আছে যে অর্ডার করে চলে যায়, ইনফরমেশনও দেয় না, ডেলিভারি টাইম ডেট ট্রেট চলে গেছে, কিছু করার নাই, তাও ডেলিভারি দিয়ে দিছি, অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে গেছে, কাজ না কইরাও ডলার চলে আসছে, এমন হয়ে গেছে। কিন্তু পরে আবার ওয়াইস এসএমএস দেয় যখন ফ্রি হয়, তখন ওরে বুঝোই বলতে হয় যে এরকম আমার ডেলিভারি টাইম, এখানে একটা ঝামেলা আছে যে ডেলিভারি টাইম যদি 6 দিনের মধ্যে তুমি না দাও, তখন তোমার ডেলিভারি রেটটা কম দেখায়, যে তোমার ডেলিভারি রেটিংটা খারাপ হয়ে যায়, যে তুমি ঠিক টাইমে কি করতে পারো না, ডেলিভারি। কিন্তু আমরা যখন ওই টাইম শেষ হওয়ার আগে ক্লায়েন্টদেরকে ডেলিভারি দেওয়ার সময় একটা মেসেজ দিয়ে দিই যে আমাদের একটা ডেলিভারি টাইম থাকে, যে এই টাইমে যদি আমি ডেলিভারি না দিই আমার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, তুমি অ্যাকসেপ্ট করো আর নাই করো, তোমার কাজ আমি সব করে দিব। সব বলে দিলে ওরা অ্যাকসেপ্ট করে নেয়, ওরা ওই রকম মানে অতটা না। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে, যেমন বাংলাদেশে কিছু লোক থাকে ইউএসএ, ওইগুলার কাজ করলে তুমি বুঝবা মজা কারে বলে। কিন্তু ইউএস এর যারা একদমই রিয়েল ক্লায়েন্ট, এদের কাজ করে খুবই আরাম, কোনো প্যারা নাই। কিন্তু যেগুলো ধরো বাংলাদেশ থেকে ইউএসএ যেয়ে বাড়িঘর করছে, বড়লোক হয়েছে, ওরাও কাজ করাইতে আসে বাংলাদেশিদের, কিন্তু ওদের কাজ করতে খুবই প্যারা, বাঙালি ইউএসএ আর কি। যেমন আমরা স্থানীয় ভাড়াটিয়া, বুঝছো, এরকম ভাবে। তাহলে একজন ক্লায়েন্টকে পটানোর সিস্টেম এটাই, তুমি যা কাজ পারো সেইগুলোর একটা প্ল্যান তাকে তুলে ধরা, আর কিছু না। হ্যাঁ, দিতে পারবো অবশ্যই, কেন পারবো না, ওই লোক তো আলাদা, অবশ্যই আমি পারবো আরেকজনকে। কিন্তু সবসময় টার্গেট নিতে হবে কি, অন্য জিনিস যা দিচ্ছে তার থেকে আমি ডিফারেন্ট কিছু দেই, একটু আলাদা, একই জিনিস কিন্তু আমি মানুষের সামনে আলাদাভাবে প্রেজেন্টেশন করতে আছি। হ্যাঁ, শব্দগুলো চেঞ্জ, অথবা মানুষকে আলাদাভাবে প্রেজেন্টেশন করে আকর্ষণ করতে আছি, এতটুকুই কাজ।
আর কিছু না, একই জিনিসই আনালে। এখানে একই জিনিস দেখো, একই সার্ভিস দিচ্ছে এই লোকও, এই লোকের 14টা অর্ডার রানিং, আর এই লোকের আছে কয়টা? 10টা। এখন আমি যদি আরো যাই, এই লোক দুইটা কিন্তু আমি নিয়েছি খুব একদম লাস্ট থেকে, প্রথম থেকে নেই নাই কিন্তু, যে প্রথমেই আসলে কাজ পাবে এমন না। কারণ এখানে হয় কি, এক এক টাইমে এক এক রকম দেখায় মানুষকে। এখানে ধরো আমি সার্চ করছি ফেসবুক অ্যাডস, তখন এই লোকগুলো আসছে। দেখো এখানে এই লোকটা আসছে উপরে, এইটা আসছে না। যখন আমি এখানে আবার অন্য কিছু লিখে সার্চ দিব, কারণ মানুষ কি শুধু ফেসবুক অ্যাড না, কেউ এসে সার্চ করবে এটাও ফেসবুক অ্যাডস কি, কেউ এসে লিখবে আবার অ্যাড ক্যাম্পেইনও লিখবে, কেউ আবার লিখবে যে অ্যাডস ম্যানেজারও লিখবে। দেখো সবই আছে এখানে। এই জন্য কার কোনটা, এই দেখো এখন আগের গুলো আসছে, এখন আলাদাভাবে আসছে না। আবার দেখো ব্যাকে যাই, এই যে দেখো এখানে কি আসছে, এখানে কিন্তু ওই মেয়েটা নাই, এই আছে, আছে না। আর যখন আমি এখানে কিওয়ার্ড চেঞ্জ করে দিলাম, ফেসবুক অ্যাডস কি লিখছিলাম জানি, ক্যাম্পেইন, তখন দেখো আলাদাভাবে আসছে না। তো এক এক টাইমে এক এক ভাবে দেখায় মানুষকে, কিন্তু কাজ কি একই, কিন্তু কিন্তু মানুষ বিভিন্ন নামে তাকে চিনে। আমরা বলছিলাম না যে ফেসবুক অ্যাডস, কেউ ফেসবুক মার্কেটিং, কেউ লিখবে ধরো এখানে শুধু এসে লিখবে কি জানো, অ্যাডস ক্যাম্পেইন। এখান ধরো কেউ লিখবে এসে অ্যাডস ক্যাম্পেইন, এক একজন এক এক নামে চিনে, এক এক নাম লিখে এসে কি করে। এখন দেখো আবার একটু চেঞ্জ হয়ে গেছে, দেখছো চেঞ্জ হয়েছে না। তাহলে কিন্তু সবারটাই আসে, আসে না বলতে এমন না। এইখানে যায় যে যেরকম কি করে সার্চ করে, সেরকমই আসে। দেখো কেউ যদি আবার ফেসবুক অ্যাডস লিখে শুধু সার্চ করে, তখন আবার এই জিনিসগুলো আসতেছে। সো সবারই কাজ আছে, কাজ নাই বলতে কি। কিন্তু এখন আমার কথা হলো যে আমি যেটা নিয়েছিলাম, সেটা নিয়েছিলাম মেবি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে। আমি দুইটা কি নিয়েছিলাম, একটা হলো এই লোকটা, আর একটা কি এই লোকটা না, এই লোকটাকে দেখো একদম লাস্ট থেকে নিয়েছিলাম। আমি যদি একদম নিচে যাই, দেখো তো কই আছে, এই জায়গায়, এই দেখো এত থেকে নিছি না। তা এই লোকের কয়টা অর্ডার আছে জানি। আচ্ছা এবার দেখো সবার প্রথমে যে লোক আছে, দেখি তো তার কয়টা আছে এই লোকের। হ্যাঁ, এর নাই একটাও, দেখছো। তাহলে ওই লোক কিন্তু একদম নিচে, ওই লোক কি রয়েছে নিচে না। তাহলে ওর অর্ডার কিভাবে আসলো বেশি? ওরে দেখা গেছে অন্যভাবে সার্চ করে পাইছে মানুষ। কি বলছি বুঝছো? ওরে মানে সার্চ করছে, ধরো ও এমন কিছু লেখা এখানে ইউজ করছে, এই এইটার ভিতরে ওই লেখাটা লিখেই একজন লোক সার্চ করছে। যখন ওই লেখাটা লিখে সার্চ করছে, ওই লেখাটা তার এই ভিতরে কি আছে, তখনই তার সাথে কন্ট্যাক্ট করছে। এবং এই লোকের পটানোর স্টাইল দেখা গেছে এই লোকের থেকে ভালো, এর থেকে এর পটানোর স্টাইল ভালো, অথবা এর থেকে এনার সার্ভিস ভালো, অথবা এই লোকের থেকে এই লোকে কি করছে ভালোভাবে বুঝতে পারছে। একই সারিতে 5টা ফার্মেসি থাকে, সেল কি 5টাই হয়? একটাই সমানে বেশি হচ্ছে, কারণ কি? প্রোডাক্ট ভালো, এবং দেখা গেছে যে তার কথাবার্তা ভালো, অনেক কিছুই ভালো, সার্ভিস ভালো দেখেই তো মানুষ যাচ্ছে, তাই না? সো সেম ভাবে আমাদেরও এরকম একই সার্ভিস সবার কাছে থাকবে। কারো দেখবা 20-30টা অর্ডার থাকবে, কারো দেখবে অর্ডারই থাকবে না। তাহলে এই এক কথা হলো যে আমরা এই কাজগুলো শিখে, এগুলো কিন্তু আমাদের যে সেল করার দক্ষতাও থাকতে হবে। আমাদের প্রথম থেকেই বলছে যে কোর্স করলেই যে তুমি সাকসেস হবে এই চিন্তা বাদ। তোমার এই সার্ভিস সেল করার কি থাকতে হবে, তুমি কি শিখছো সেটা মানুষকে বুঝতে হবে। তোমাদের তো আমরা দেখাইয়াই দিব, শিখাইয়াও দিব, কিন্তু তারপরও তোমার একটা কি করতে হবে, যে সিস্টেম খুঁজতে হবে, যে আমি আসলে কি কি সার্ভিস দিব, কিভাবে দিব। তাহলে এই জিনিসগুলো যারা পারবে না, তারা কিন্তু আগাইতে পারবে না। কি বলছি বুঝছো? যে কোর্স করলেই যে সফল এমন না। তুমি ভার্সিটিতে পড়লেই কি বিসিএস ক্যাডার হয়ে যাবা? পইরা পরীক্ষা টরীক্ষা দিয়া এবার যোগ্যতা অনুযায়ী না। এখানেও সেমই অবস্থা, যে আমি যে সার্ভিসটা আসলে এখানে দিচ্ছি, এইটা যদি আমি তাকে সুন্দরভাবে বুঝাতে পারি, তাহলেই না, আর কিছু না। তাহলেই দেখবা যে তুমিও এদের মতো এই যে পার্থক্য দেখালাম, যে এই লোকের অর্ডারই নাই, অথচ এই লোককে পাওয়া যাচ্ছে সবার প্রথমে, প্রথমে পাওয়া যাচ্ছে না। সো ফার্স্টে থাকলেই যে অর্ডার থাকবে, এমন চিন্তা আমরা বাদ দেই। আমরা আমাদেরকে এসএমএস দিলে, আমার টার্গেট থাকবে এরকম, আমাকে কেউ যদি একবার এসএমএস দেয় আমার ভাবে পড়ে,
তাকে আমি কিভাবে তার থেকে অর্ডার নিব? দরকার হয় আমি এসএমএস এ তার সাথে কথাবার্তা বলে এখানে যে প্রাইস আছে তাতে কমাই দিব এসএমএস এর মাধ্যমে। এখানে যে প্রাইস আছে তোমাকে যে এই প্রাইস দিতে হবে এমন না, তুমি চাইলে এর কমাইও নিতে পারো পার্সোনাল কন্ট্যাক্ট করে। আমি এখানে মোবাইলের দোকানে দেখো না, এই এই মোবাইলের দোকানেই ধরো এক দোকানে বেচছে 9,990, আর এক দোকানে 9,990, এই দোকানদারের কাছে, ভাই 9,000 টাকা দিব না, আপনারা আসেন, 990 টাকা কমাই দিছে অটো। কিন্তু কেউ জানে না, জানে কে? যে বিক্রি করে আর যে কিনে। তো আমি মানুষের সামনে দেখাবো 9,990, কিন্তু আমি ওই ভেতরে ভেতরে যে কি করব এটা আমরাই জানবো। বা তাকে তাহলে আমি আরো অফার দিব। মোবাইল কিনতে গেলে দেয় না যে পাওয়ার ব্যাংক দিব, হেডফোন দিব, সেলফি স্টিক দিব, তো বলে না? হ্যাঁ, এখানেও আমরা এরকম বলবো যে তোমার এখানে 3টে অ্যাডসেটের কথা বলছি, এখানে লেখা আছে, আমি তোমাকে কি করব, আরো বাড়াই দিল, 4টা করে দিব। আমার 4টা করে তার অত কষ্ট নাই, আছে এমন কোনো কষ্ট আছে? আমি যদি 3টা করতে পারি তাহলে আমি কি 4টাও করতে পারবো। এখন কথা হলো যে টার্গেট এরকম নিতে হবে যে তোমাকে কেউ যদি এসএমএস দেয় কোনো কাজের জন্য, যদি মনে করো এসএমএস দেওয়ার পর তোমার থেকে ফিরে যায়, তাহলে তুমি ব্যর্থ। আমার কথা হলো আমাকে একজন এসএমএস দিয়েছে, এখন আমি তারে আমার এসএমএসই ব্যস্ত রাখবো, উনি যেন আর অন্য কোনো জায়গায় রিপ্লাই না দিতে পারে। একসাথে 4জনকে কি করে তিনি এসএমএস দেয়। সো আমরা প্রথম প্রথম হয় কি ভয়তে থাকি। ভয় না, তুমি কোশ্চেন করতেই থাকবা, তারে ও অ্যান্সার দিবেই তখন। তোমার ধরো আয়সা এসএমএস দিবে যে আমি ফেসবুকে অ্যাড রান করতে চাই, এখন তুমি ধরো আয়সা ভয় পাই গেছো, আমার ক্লায়েন্ট এসএমএস দিচ্ছে, এই আব্দুল্লাহ স্যার কই, অমুক কই, তারে কই খুঁজতে যাচ্ছি, তুমি ওটা রিপ্লাই দিচ্ছ না। অথচ ওই একই টাইমে ক্লায়েন্ট কয়জনকে এসএমএস দিচ্ছে, ওদিকে 4জন দেখা গেছে তারে পটাই ফেলছে, তুমি আব্দুল্লাহ ভাইরে খুঁজতে অমুক রে খুঁজতে খুঁজতে তোমার টাইম শেষ। তোমাকে যখন ফেসবুক অ্যাডের এসএমএস রান করতে দিবে, ক্লায়েন্টরা অলওয়েজ আইসা হাই হ্যালো খুবই কম দেয়, ডাইরেক্ট আইসা এসএমএস দেয় যে আমার এই একটা ওয়েবসাইট আছে, এরকম আছে, আমি এইটার উপরে একটা ফেসবুকে অ্যাড রান করতে চাই, অথবা ফেসবুকে এই ট্রাফিক চাই, এরকম ডাইরেক্ট আইসা বলে। সো সাথে সাথে রিপ্লাই দেওয়ার পরে তুমি উল্টো আর কোশ্চেন করতে থাকবা। কি করবা? যখন এসএমএস দিবে তুমি তাকে বলতে পারো হাই থ্যাঙ্কস ফর মেসেজিং আস, এটা আমরা বলতে পারি। এতটুকু বলার পরে বলতে পারি যে তোমার ওয়েবসাইট আছে, তাহলে ওয়েবসাইট লিঙ্ক দাও। এরপরে জিজ্ঞেস করুন বিজনেস ম্যানেজার আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, জিজ্ঞেস করতেই থাকবে, মানে তারে ব্যস্ত রাখবে। যখন তুমি সব জিনিসগুলো তার কাছে জিজ্ঞাসা করবা, তিনি কিন্তু বিরক্ত হবে না, তিনি এসএমএস তোমাকে রিপ্লাই দিবে, এবং তিনি বুঝবে না আসলে এই লোক করতে কাজটা কি পারে। এরপরে তুমি তোমাকে জিজ্ঞেস করো যে তুমি কয়টা ক্যাম্পেইন করবা, কি চাও, তুমি ট্রাফিক চাও না তোমার বিজনেসকে প্রচার করতে চাও না সেলস চাও, তো এগুলো তো তুমি জানি। তো এই কোশ্চেন গুলো করতে কি লাগে, এমন ইংলিশ কি এমন কিছু লাগে? তো যখনই তুমি এই কোশ্চেন গুলো করবা ও ব্যস্ত হয়ে যাবে। তো তখন আর ওই অন্যদিকে রিপ্লাই দেওয়ার সময় পাবে না, তোমার সাথে তখন কন্ট্যাক্ট করতে করতে তোমার সাথেই দেখবা হয়ে যাবে। কিন্তু তুমি যদি ব্যস্ত না রাখতে পারো তাইলে আর কাজ হবে না। এই জন্য তুমি খালি কোশ্চেন করতেই থাকবা, তোমার একটা অ্যাড রান করতে কি কি লাগে, অথবা ওই লোকের কি কি লাগে, সেলস লাগে না প্রচার করতে চায়, কোন প্রোডাক্টের অ্যাড রান করতে চায়, এবং কেমন কি বাজেট, কোন লোকেশন, জিজ্ঞেস করতেই থাকবা। তখন দেখবা উনি সব বিস্তারিত বলবে, এবং আস্তে 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 কি হয়ে যাবে, তোমার সাথে ডিল করবে, তখন আর অন্যদিকে কি যাবে না। বুঝতে পারছি? তাহলে আমাদের এইভাবে টেকনিক খাটাতে হবে, তা না হলে হবে না। এই জন্য ওই যে নট টাওয়ার দিয়ে যখন তুমি উঠবে দেখবে সব দোকানেই খুঁজে কি মোবাইল লাগবে, মোবাইল না কিনতে গেলেও ডাকে, সবাই ডাকে না? ডাকে না? যখন তোমাকে দোকানের ভিতরে ঢুকাবে যেভাবে হোক তোমাকে ও অফার দিয়া যেভাবে হোক তোমার কাছে সেল করবেই, যেভাবে হোক, যে আমি এই অফার দিব, তোমার পাওয়ার ব্যাংক দিব, এ দিব ও দিব, বলে না? এটাই সিস্টেম। কিন্তু তুমি যদি ওই দোকানের মধ্যে নাই যাও, তোমাকে জীবনে কিনাতে পারবে? সে যতই অফার দেখ। তো এইরকমই যখনই তোমাকে সে এসএমএস দিবে মানে তুমি ক্লায়েন্টকে পেয়ে গেছো, ওই ফাঁদটাকে তোমার কাজে লাগাতে হবে, তা নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একাধিক অ্যাড সেট অ্যাড কপি করা বুঝলাম। এখন যে আসলে ওই যে বললাম না একটা অ্যাড সেটে কোনটায় ভালো রেজাল্ট দিবে, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, অ্যাড সেট দেখা, যাই হোক না, আমরা মনে করো যে একাধিক বললাম না যে 5টা কি করব জানি অ্যাড সেট। এখন ওই 5টা অ্যাড সেটের ভিতরে কি ভালো রেজাল্ট দেখবে এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? হ্যাঁ, এরকম একটা আমাদের থাকে না যে স্যার এটা কিভাবে বুঝবো? এটা বুঝারও ফেসবুকের কাছে অপশন আছে। আমরা যখন ফেসবুকে অ্যাড দিতে চাই তখন আমরা অনেকবার দেখেছি এবি টেস্ট লেখা নামে একটা অপশন দেখেছি। হ্যাঁ, আমি দেখাই, মনে করো আমি যে অ্যাডের ক্ষেত্রে যাই, এখানে যাওয়ার পরে
এবি টেস্টটা দেখাই ছেড়ে দিব। এখানে যখন আমরা একটা ক্রিয়েট অ্যাডে যাই, ক্রিয়েট অ্যাডে যাওয়ার পর যে কোনো একটা জিনিস সিলেক্ট করি, আমি সিলেক্ট করার পরে দেখো এই জায়গায় আমার লেখা আসবে যে প্রথমে একদম সবার প্রথমে দেখাচ্ছে এই যে, দেখছো কি দেখাচ্ছে এখানে ছোট লেখাটা দেখো, টু হেল্প ইমপ্রুভ অ্যাড পারফর্ম টেস্ট ভার্সন উইথ ডিফারেন্ট ইমেজ টেক্সট। যে বলছিলাম না, তুমি আলাদা আলাদা ইমেজ দিতে পারবা, আলাদা আলাদা টেক্সট দিতে পারবা, আলাদা আলাদা কি পারবা, অডিয়েন্স আর কি দিতে পারবা, পারবা না। এখন তুমি এইগুলোর মধ্যে কোনটায় আমার ভালো রেজাল্ট আসে সেগুলো তোমার টেস্ট করতে হবে না, ফেসবুকের কাছে দিয়ে দিলে ফেসবুকই তোমাকে টেস্ট করে কি করবে, দিয়ে দেবে। সেটাকেই বলা হয় কি টেস্ট। তাহলে এবি টেস্টটা কি আমরা বুঝতে পারছি? হয় এটার নামই এবি টেস্ট। তার মানে এটার নাম কি, এবি টেস্ট কেন হয়েছে, কারণ এ একটা ক্যাম্পেইন বি একটা ক্যাম্পেইন, দুইটা ক্যাম্পেইনের কে পার্থক্য করা হয়, দুইটার মধ্যে রেজাল্ট আর কি, এই জন্য টেস্ট নাম দেওয়া হয়েছে। তবে এবি টেস্টের কাজ কি সেটা তো আমরা বুঝছি, একটা অ্যাডের পারফর্ম, টেক্সট ভার্সন, ডিফারেন্ট ইমেজ টেক্সট অডিয়েন্স প্লেসমেন্ট, এগুলা এটা আমরা একটা টোটাল ক্যাম্পেইনেরও করতে পারবো, আবার শুধু একটা অ্যাড সেলেরও কি করতে পারবো, করতে পারবো, কিন্তু অ্যাড কপির পারবো না, মনে থাকবে। কি কি পারবো, একটা, যেমন মনে করো এখানে দেখো আমার কয়টা ক্যাম্পেইন আছে, চারটা আছে না, চারটার মধ্যে কোনটায় ভালো রেজাল্ট দেয় সেটাকে আমরা করতে পারবো। আবার আমরা মাত্র দেখাছিলাম না একটা ক্যাম্পেইনে কয়টা অ্যাড সেট, পাঁচটা, সেই পাঁচটা অ্যাড সেটের মধ্যে কে ভালো রেজাল্ট দেয় এটাও করতে পারবো, এছাড়া কিন্তু পারবো না, মনে থাকবে। এখন এইখানে আবার আর একটা শর্ত আছে, এটা শুধু অ্যাক্টিভ ক্যাম্পেইনেই করা যাবে, রানিং এছাড়া হবে না। আমাদের এখানে কোনো ক্যাম্পেইন রানিং আছে, এখানে কোনো রানিং আছে, তাহলে আমরা একমাত্র কোন ক্যাম্পেইনে করতে পারবো, রানিং ক্যাম্পেইনে, মনে থাকবে, একমাত্র রানিং। তার মানে এবি টেস্টটা এখন কিভাবে করে এটা শুধু তোমরা দেখে রাখো, এটা আর প্র্যাকটিস করতে হবে না, শুধু তোমরা প্র্যাকটিস করবা একাধিক কি করে, অ্যাড সেট আর অ্যাড কপি। এবি টেস্ট কিন্তু কেউই আমরা প্র্যাকটিস করতে পারবো না, আর এবি টেস্ট কিন্তু ক্যাম্পেইন তৈরি করার সময়ও করা যায় না। এখানে তুমি যে দেখতে পাচ্ছ যে অন করার একটা বাটন আছে, বাটন অন করে দিলেই যে ক্যাম্পেইনে টেস্ট হয়ে যাবে এমন না। ক্যাম্পেইনটা যখন আমার অ্যাক্টিভ হবে এবং দুইটা যখন ক্যাম্পেইন থাকবে, দুইটা না থাকলে আমি টেস্ট করবো কি, দুজনের মধ্যে তুলনা, এবং যখন দুইটা কি থাকবে অ্যাড সেট, তখন আমি দুইটা তুলনা করবো, মনে থাকবে, একমাত্র রানিং ক্যাম্পেইনে। এখানে কিন্তু আমার এবি টেস্ট লেখা আছে দেখেই যে আমি করতে পারবো এমন না, একমাত্র কোন ক্যাম্পেইনে করতে পারবো, রানিং ক্যাম্পেইন, মনে থাকবে। আচ্ছা তাহলে আমরা এখন আমি এবি টেস্ট দেখাই, পাবলিশ করার পর যখন অ্যাক্টিভ হবে, দেন আমরা তখনই, যখন আমাদের দুইটা ক্যাম্পেইন থাকবে অথবা দুইটা কি থাকবে, তখন আমরা জিনিসটাকে কি করতে পারবো, টেস্টে দিয়ে দিতে পারবো, মনে থাকবে। তাহলে আমরা এবি টেস্টে যাওয়ার জন্য আমাদের এই যে সেটিংস আছে এখানে যাব, অথবা এই যে অল টুলস আছে, যে কোনো জায়গায় ক্লিক করলে দেখবো কোথায় লেখা আছে টেস্টের কোনিক্যাল ফ্লাক্স, যারা সায়েন্সের তারা চিনে কোনিক্যাল ফ্লাক্স, এই যেটাকে বলা হয় এক্সপেরিমেন্ট, এটাই এবি টেস্টের অপশন, মনে থাকবে। এখানে যাব, হয় আমরা বিজনেস সেটিংস থেকে যেতে পারবো, না হয় কি থেকে পারবো, এই যে এখানে ক্লিক করলেই তো আমাদের কি আসে, অল টুলস আসে না, যে কোনো এক জায়গা থেকে অল টুল অপশনটা নিয়ে এসে আমরা যাব কোথায়, এক্সপেরিমেন্টে। এখন এই এক্সপেরিমেন্ট অপশনে যাওয়ার পরেই তোমাকে দেখবে এখানে ক্রিয়েট টেস্ট নামে একটা অপশন আসছে, আসছে না, এবং আমি যদি আগে কোনো টেস্ট করে থাকি তার রেজাল্ট এখানে পাবো। দেখো ভিউ রেজাল্টে যদি আমি যাই, এখানে আমার টেস্ট আছে, নাই যেমন না, এর আগে করেছিলাম একবার, সেই টেস্টটা দেখাবে এখানে, দেখবো এই দেখো দুইটা করেছিলাম, একটা 42 ব্যাচ আর একটা কি 40, ধরো 42 ব্যাচের জন্য আমি দুইটা ক্যাম্পেইন করেছিলাম, একটা ক্যাম্পেইন ধরো নাম দিয়েছিলাম ওই যে নাম দেখাচ্ছে অফ প্লাস অন, এই আর একটা কি, এখন এই দুইটা ক্যাম্পেইনের মধ্যে ফার্স্ট হয়েছে কে, তার মানে তার কম কস্টে কি আসছে, রেজাল্ট ভালো আসে, এনার কস্টও বেশি রেজাল্টও ভালো আসে, না এই জন্য এটাকে দেখাচ্ছে উইনিং ক্যাম্পেইন। এই যে রানিং উইনিং কি দেখা যায়, এটা কিন্তু হবে যখন টেস্ট আমরা ফালাবো তখন, এই যে দেখছো রানিং উইনিং ক্যাম্পেইন যেগুলো যে আমরা দিচ্ছি না, এই যে ভিউ রিপোর্টে যদি যাই তখনই আমরা দেখতে পারবো, হ্যাঁ, যে কোন ক্যাম্পেইনটা যেটা উইনিং হবে সেটার এখানে একটা টিক মার্ক দেওয়া থাকবে। হ্যাঁ, এটা হলো রেজাল্টে। এখন টেস্ট কিভাবে করবা, ক্রিয়েট টেস্ট অপশনে যাব, দেন যাওয়ার পর এখানে লেখাই আছে এবি টেস্ট, এগুলো না, আমরা শুধু এবি টেস্টের এখানে যাব, দেন আমরা কি করব, গেট স্টার্ট। এটা কিন্তু তোমরা কেউ করতে পারবে না, কারণ তোমাদের ক্যাম্পেইন কি নাই,
অ্যাক্টিভ নাই, এবং এটা রানিং থাকতে হবে, এবং 2টা ক্যাম্পেইন লাগবে অথবা 2টা অ্যাড সেট। এখন দেখো এখানে তুমি কোন ক্যাম্পেইন গুলোকে করবা। ক্যাম্পেইন গ্রুপ আমাদের লাগবে না, হয় ক্যাম্পেইন না হয় কি। তো অ্যাড সেটের নাম আমরা দিকে আসছিলাম না, একটা অ্যাড সেট 1, একটা অ্যাড সেট কি, একটা অ্যাড সেট কি। এই জন্য কিন্তু নামগুলো দেওয়া জরুরি, কারণ আমি ক্যাম্পেইন গুলোকে ফাইন্ড আউট করার জন্য, এবং ক্যাম্পেইনের নামও দেওয়া কি জরুরি না। তুমি যদি সব ক্যাম্পেইনে একই নাম দাও তখন তো বুঝবো না কোনটা ডিফারেন্ট। এখন আমি ক্যাম্পেইন টেস্ট করব না অ্যাড সেট, যেটাই করি না কেন সেটা এখানে সিলেক্ট করে দিব। যদি অ্যাড সেট করি তাহলে অ্যাড সেট সিলেক্ট করব, আর যদি ক্যাম্পেইন করি তাহলে কি সিলেক্ট করব। একই সিস্টেম কিন্তু একই। মনে করো আমি ক্যাম্পেইন দিব, এখন ক্যাম্পেইন এতে একটা দিব, 2তে একটা, 2টা ক্যাম্পেইন। এখানে যখন আমি ক্লিক করব আমার যতগুলো অ্যাক্টিভ ক্যাম্পেইন দেখাবে সবগুলো, আর এখানে এগুলো সব অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে, দেখছো সবগুলো কি আছে। এখন মনে করো আমি এই যে রাশেদ ভাই এইটাকে অ্যাক্টিভ করব, এই 2টার মধ্যে টেস্ট করব যে কোন 2টায় রেজাল্ট ভালো আসতেছে আমার। 2টা ক্যাম্পেইন লাগবে, 2টাই কি আছে অ্যাক্টিভ। চাইলে আমি অ্যানাদারও দিতে পারি, মানে আমি 3টা ক্যাম্পেইন নিই, তাহলে আমি আমারও নিই। মনে করো আমার একটা আছে এইখানে, কই আছে দেখো, আমার নামে একটা আছে, যে 3 জনের নামে ধরো আমি 3টা ক্যাম্পেইন চালাইলাম। এখন আমি চাচ্ছি এই যে এটা, যে আমারটাই যে পোস্ট, এখন এই 3 জনের নামে আমি 3টা ক্যাম্পেইন দেখবো কারটায় ভালো এসএমএস আসতে আছে, মনে করলো ভালো রেজাল্ট আসতেছে। এটা আমি যদি ফেলে দিই ও অটোমেটিক আমাকে রেজাল্ট। হ্যাঁ একসাথে অনেক আরো করা যাবে, এখানে অপশন আছে অনেকগুলো করতে পারবা, সিলেক্ট 3, অনেকগুলোই করা যাবে, কোনো সমস্যা নাই যদি একই টাইপের ক্যাম্পেইন হয়। যেখানে এখন অ্যাডসেটের যেহেতু অপশন আছে, কারণ আমরা তো চাইলে একসাথে 10টা অ্যাডসেটও দিতে পারি, সেই 10টার মধ্যে কে ভালো সেটাকে আমরা রেখে বাকিগুলো অফ করে দিব। কতদিন রেজাল্ট দেখবো, সেই রেজাল্টটা আজকে থেকে শুরু হবে, আজকে 21 না 25 তারিখ, মনে করো 4 দিনই দেখবো। হুম, এবার এটাকে অন করে দিব, এটা যদি অফ থাকে এটা অন করে দিব, যে যে যেটা উইন হবে সেটা আমাকে দেখাবে। হ্যাঁ, টেস্টের নাম দিলাম মনে করো মেসেজ ক্যাম্পেইন, আমি মনে রাখার জন্য এটা দিলাম, তুমি যে নামই দাও। এরপরে এখান থেকে আমরা কি দেখতে চাই, কস্ট পার রেজাল্ট, কস্ট পার ক্লিক, কস্ট পার পারচেজ। আমরা যদি পারচেজ দেই নাই, আমরা দিয়েছি মেসেজ, তাহলে আমি কস্ট পার রেজাল্ট দিব। যদি পারচেজ দিতাম তাহলে কি দিতাম, কস্ট পার পারচেজ। যদি আমরা ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক দিতাম তাহলে দিতাম এইটা। তাহলে আমি কস্ট পার রেজাল্টই দিই, দেন আমি এখানে ক্লিক করে দিই। এখন এটাকে এই যে ক্রিয়েট টেস্ট, টেস্টে যখন ফালাই দিব তখন দেখবা এই যে টেস্ট ভিউ প্রোগ্রেসে ক্লিক করলে আমার টেস্ট চলতে আছে। এখন ওরা আমাকে রেজাল্ট দিয়ে দেবে, এই যে 3টা ক্যাম্পেইন দিয়েছি না, একসাথে 3টা 4টা যতগুলো অ্যাক্টিভ থাকবে সবগুলোই করতে পারবো, যে কোনটা ভালো রেজাল্ট আসে। এবং ভিউ রেজাল্টে এসে আমাকে ওরা রেজাল্ট অটোমেটিক দিয়ে দেবে কয় তারিখে, যে তারিখ ইন্ডিং দিয়েছি, এবং যেটা উইনিং হবে সেটা এখানে একটা কি আসবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, যে আমরা একটা ক্যাম্পেইনে এবি টেস্ট কিভাবে। হ্যাঁ, সমস্যা নাই, ধরো এখনই অ্যাক্টিভ হয়ে গেছে, আমি এখনই এবি টেস্টে ফেলাই দিলাম, রানিং চলতে আছে আমি দেখতে পারবো, কিন্তু অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো, এবং এটা প্র্যাকটিসও কেউ করতে পারবো না, কারণ তোমার ক্যাম্পেইন অ্যাক্টিভ না থাকলে এখানে আসবেই না। মানে এটা আসবে কিন্তু এই যে আমি যেমন এখানে সার্চ করলেই দেখো এখানে আসছে না, এটা আসবে না। কি বলছি, তো অ্যাক্টিভ হওয়ার পরেই এটা আসবে। এবং এটা কিন্তু ওই যে ক্যাম্পেইন তৈরি করার সময় আমরা যে অপশন পাই এখান থেকে, সেই অপশন দিয়ে কিন্তু হবেও না, মনে থাকবে। তাহলে এবি টেস্ট কি আমরা বুঝছি কি কাজে লাগে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, এখন কোশ্চেন পর্ব চলবে, অনলাইনে অনেকের মনে হয় কোশ্চেন আছে, আপনারা যেতে পারেন, ছুটি আপনাদের। স্যার, আসসালামু আলাইকুম। এরকম খালি খালি টেক্সট দিয়া নজর নষ্ট না কইরা, এখন আপনার সমস্যা কি এটা দেখান, স্ক্রিন শেয়ার করেন। এরকম এসএমএস দিলে হয় কি, আপনারও মনোযোগ থাকে, হারাই যায়, আর আমি যে কি শিখাই আমার মনোযোগ হারাই যায়। আপনাদের তো কোশ্চেন করার আমরা লাস্টে সুযোগ দিই, যে আপনার কার কি সমস্যা আছে, যে বলেন। আমি তো এমন না যে ক্লাস শেষ করেই যে যাও ছুটি তোমাদের বিদায়, তোমাদের কোশ্চেন নাই, কোনো হেল্প নাই, এবং বলেও এখন কার কি সমস্যা আছে স্ক্রিন শেয়ার করে দেখান আপনারা। স্যার, সরি স্যার, ওই মোবাইল থেকে দেখতেছিলাম তো এর জন্য। স্যার, আমি ওই যে এই ফেসবুক বিজনেস যে অ্যাকাউন্ট সেটা করছি, করার পরে যখন স্যার আমি ওই যে মোবাইল দিয়ে যখন এই যে ভেরিফিকেশন কোড করতে গেছি না, যে আমি আমার এনআইডি কার্ড সাবমিট দিব, তো তখন ওই মোবাইলে আর ভেরিফিকেশন কোনো কোড আসে না।
তো ওই কোড না আসাতে পরবর্তীতে যে এনআইডি কার্ড যে সাবমিট করব সেই অপশনটাও আর আসে না স্যার। এইটুকু পর্যন্ত হচ্ছে প্রবলেম তাহলে হয়েছে। তো আমি ভেরিফিকেশন কোড আসে নাকি ইমেইলে না ফোন নাম্বারে? স্যার ফোন নাম্বারে আসে না, ইমেইলেও আসে না। ইমেইলেরটা এখানে সেন্ড নিউ অ্যাড ফোন নাম্বার নামে কোনো অপশন আছে? জি স্যার। নিউ অ্যাড ফোন নাম্বার নামে কোনো অপশন আছে? না স্যার, ওইখানে নিউ অ্যাড নামে কোনো অপশন না। আমরা যখন ওই যে রিকোয়েস্ট রিভিউ দিছি না, হ্যাঁ। তখন হচ্ছিল আমাকে একটা ফোন নাম্বার চাইছিল। তো আমি আমার মোবাইলে ফোন নাম্বার দিছি, আমার মোবাইলে একটা কোড আসছে। হুম, কোড আসার পরে ওই সাথে সাথে ওইখানে লেখা আসছে যে ইমেল ভেরিফিকেশন। তো হুম। তখন সেন্ড কোড ফর ইমেল। তো আমি ওই সেন্ড কোডে যখন ক্লিক করি, ওইটা আর কোনো কাজ করে না স্যার। তখন আর কোনো ইমেইল আসে না? ওই না না ইমেইলটা কি না। ফেসবুকে অ্যাড করা? জি স্যার, জি স্যার। এখন ওইখানে আর কোনো নতুন ইমেল অ্যাড করা যায় না? স্যার ওই অপশন ব্যাকও হয় না, আর সামনেও আগায় না, ওইভাবেই আছে স্যার। এখন তো স্ক্রিন শেয়ার করতে বলে তো দেখাই দিতে পারতাম। ও স্যার, এখন তো আমি স্যার বাইরে স্যার। আমি তাহলে স্যার রাতে আপনাকে একটু নক করি স্যার। আচ্ছা, গ্রুপে এসএমএস দিন, তারপর স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন বলেন কার কি কোশ্চেন আছে? এই বলেন কোশ্চেন আপনাদের। কোশ্চেন নাই? স্যার, স্যার এই যেহেতু কেউ বলতেছে না, একটা কথা বলি স্যার। এই যে এবি টেস্টটা যেটা শিখলাম আর কি, সেটা হচ্ছে যে স্যার এবি টেস্টে আমি যখন একটা ক্যাম্পেইন সেট করব বা দুইটা ক্যাম্পেইন সেট করব, ওই ক্যাম্পেইনে যে অ্যাড সেট থাকবে, তো আমি যদি দুইটা ক্যাম্পেইনের যদি এবি টেস্ট করতে চাই, তখন নতুন একটা এবি টেস্টের একটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে ওইখানে দুইটা ক্যাম্পেইন সেট করে দিলে পরবর্তীতে ওই ক্যাম্পেইন গুলো যদি রানিং থাকে, তাহলে ওইখানে যে টেস্ট রিপোর্ট দেখাবে, সেই টেস্ট রিপোর্টের ভিতরে যেই ক্যাম্পেইনটা আমার ভালো হবে সেই ক্যাম্পেইনটা হচ্ছে সবুজ আইকন থাকবে। আর তখন আমি বুঝবো যে এই ক্যাম্পেইনটা ওকে। আর যে ক্যাম্পেইনটা স্যার আমার হচ্ছিল কম হবে, তো সেই ক্ষেত্রে ওই ক্যাম্পেইনটাকে আমি পরবর্তীতে বন্ধ করে আবার নতুন করে কি ক্যাম্পেইন চালু করব স্যার? হ্যাঁ, তখন তো বন্ধ করেই দিব এটা। আর যদি দেখি যে না আমার মোটামুটি মানে সমান সমানে মানে একটু কম বেশি আসতে পারে না, তখন আমি জি দরকার অফ করলাম না, আবার বন্ধ স্যার। করে আমি নতুন করতেও পারবো। স্যার এই ক্ষেত্রে আপনার এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে 0.27 সেন্ট একটা, আরেকটা হচ্ছে 0.12 সেন্ট, একটা 12 সেন্ট আর একটা 27 সেন্ট। তো স্যার এই কতটুকু ডিফারেন্স হইলে আমরা এটা কিভাবে বুঝবো যে কতটুকু ডিফারেন্স হলে? এটা আসলে বোঝা যাবে না। এখন এটা নিজের থেকে আইডিয়া নিতে হবে। যেমন আমি ওইখানে দেখছি আমার 12 সেন্ট কাটতেছে একটা মেসেজে, আর ওইখানে 27 সেন্ট, তার মানে ডাবল। তাহলে আমার উচিত ওই ক্যাম্পেইন অফ করে নতুন ভাবে অন্য অডিয়েন্স দিয়া, অন্য ইমেজ দিয়া, অন্য লেখা দিয়ে আবার অ্যাড রান করা, যেহেতু ওটাই একেবারেই বেশি খরচ। যদি স্যার, স্যার 12 এবং 18 সেন্ট এইরকম ডিফারেন্স যদি থাকতো, বা এরকম 12 এবং থাকলে বা 15 তখন থাকলে করা যায়। এখন যদি দেখা গেছে অর্ধেকেরও বেশি থাকে অনেক সময়, তখন তো আমার নিজের মনের ভিতরেই একটি দেশে যে এত খরচ আসতেছে আমার, তাহলে আমি এটা অফ করে আবার নতুন ভাবে করি। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।